ওকে, সো আমি একটু এটা অন করি। আই গেস এখন ক্লিয়ার, সবাই দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি। রাখলাম। হ্যালো, সো এটা হচ্ছে অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ কোর্স বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স, যেটা এখানে বেসিক্যালি অ্যাডভান্স বললেও আমরা হচ্ছে A2টা পর্যন্তই মেনলি এখানে শিখবো। আর এন্ডের দিকে কিছুটা B1 থাকবে। তো এটা আমি আগে থেকে আপনাদেরকে অ্যাকনোলেজ করে দিচ্ছি যে শেষের দিকে কিছুটা B1 এর পার্ট থাকবে। তো একটু হয়তো ডিফিকাল্টি ফেস করতে পারেন যদি রেগুলারলি ক্লাসগুলো নিজেরা প্র্যাকটিস না করেন। হ্যাঁ, সো প্রথমে আজকে আমাদের যেটা জানবো, আপনার A2, যেটা ডেফ A2, এই ব্যাপারটা নিয়ে জানবো। ডিপ্লোমা মেথড লং ফ্রান্সে নিভু আদৌ, এটা একটা ডিপ্লোমা। A1 যেমন ডিপ্লোমা, A2টা হচ্ছে একটা ডিপ্লোমা। সো এই A2 ডিপ্লোমাটার সম্বন্ধে জানবো আমরা, খুব ভেরি বেসিক জিনিস জানবো। আসলে A2 ডিপ্লোমাটা কোন লেভেলে এক্সপেক্ট করে। আপনার A2 দেওয়া মানে আপনার মধ্যে এক্সপেক্টেড কোন কোন কোয়ালিটি থাকা উচিত বা কোন কোন কোয়ালিটি গুলো থাকলে A2 বলা যাবে, সেই জিনিসগুলো। ক্লাস টাইম সেগমেন্টেশন, অ্যাসাইনমেন্টের পলিসিটা, আর হচ্ছে আমরা কিছু কিছু রিসোর্স ফলো করবো। ওই রিসোর্স গুলো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করবো, এটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কিছু আপনার ওয়েবসাইটের নাম থাকবে। এই ওয়েবসাইট গুলো আপনাদের A1 বলেন, A2 বলেন, B1 বলেন, এন্ড ফলোড বাই B2, বিলো C1, B2 পর্যন্ত এই রিসোর্সেস গুলো কাজে লাগবে। সো এটা হচ্ছে আপনারা যদি A2 করে কমপ্লিট করে পরে গ্যাপ দিয়ে আবার B1 অন্য কোথাও বা অন্য কারোর সাথে করতে চান, বা আপনি অন্য কোনো সময় করতে চান যে আমি 1 বছর পরে করবো, তখন এই রিসোর্স গুলো আপনার সাথে রাখবেন। ইটস বিকজ এই রিসোর্স গুলো আপনার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, মানে এক্সাম যারা ফেস করবেন তাদের জন্য। সো A2 যেটা, সেটা হচ্ছে যেটা খুব নর্মালি আমি বলি, যদি আপনাদেরকে এক্সপেক্ট করে আপনি একটা বেসিক লেভেলের সার্ভাইভাল ক্যাপাসিটি আপনার মধ্যে থাকবে ফ্রেঞ্চ স্পিকিং কান্ট্রিগুলোর মধ্যে। এটা নট অনলি ফ্রান্স, এটা হচ্ছে আপনার ফ্রান্সের আশেপাশে যারা বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যারা ফলো করে, লাইক আপনার বেলজিয়াম থাকতে পারে, লুক্সেমবার্গ থাকতে পারে, কানাডা তো ডেফিনেটলি আছে, আফ্রিকান কান্ট্রি গুলো আছে। সো এইসব জায়গাতে আপনি রেগুলার বেসিক সার্ভাইভালের যেই কমিউনিকেশন স্কিলটা, এটা আপনার থাকতে হবে A2 লেভেলে। মানে A2 লেভেল দেওয়ার পরে আপনার মিনিমাম A2 অ্যাসিওর করতে হবে যে এই জিনিসটা আপনার কাছে আছে। সো এখানে যেগুলো আমি দেখাচ্ছি, দেখেন, আন্ডারস্ট্যান্ড কমন এক্সপ্রেশনস রিলেটেড টু দ্য পার্সোনাল এন্ড ডেইলি লাইফ, কমিউনিকেট ইন সিম্পল এন্ড ডিরেক্ট টাস্ক, introduce themselves and describe their background surrounding immediate needs। আর হচ্ছে লেখালেখির মধ্যে আপনার হচ্ছে ইমেল, সাইন, নোটস। এখানে রিড তো আছে, সাথে সাথে আপনাকে কিন্তু A2-তে আপনার একটা ইমেল লিখতে হবে, আর একটা হচ্ছে আপনার ছোট ডেসক্রিপশন লিখতে হবে। কোন একটা ঘটনা বা কোন একটা অবজেক্ট দিয়ে দিবে আপনাকে, আপনাকে ওইটার সম্বন্ধে আপনার 50 to 100 ওয়ার্ড, মানে 70 ওয়ার্ডস এর মধ্যে আপনাকে লিখতে হবে। আগের মতো যেমন আগে যেমন আমাদের ছিল যে নাম লিখতে হয়, A1-এ যেটা থাকবে আর কি, নর্মালি নাম, অ্যাড্রেস, যেটা কমন আপনি জানেন যেটা লিখতেই হবে। সো আপনার জন্য পাস করাটা সহজ হয়ে যায় সেখানে রাইটিং এর বেলায়। বাট A2 এর বেলায় এটা একটু ডিফারেন্ট। A2-তে আপনার ওই যে নেম অ্যাড্রেস নিয়ে কোনো কোয়ারি হবে না। এখানে এখানে আপনার হচ্ছে একটা অবজেক্ট বা কোনো একটা সিচুয়েশন দিবে, ওই সিচুয়েশনটা আপনাকে ডেসক্রাইব করতে হবে। আরেকটা থাকবে হচ্ছে আপনার একটা ইমেল থাকবে, সেই ইমেলটা আপনাকে কেউ একজন করবে, আপনার ফ্রেন্ড অথবা এনিওয়ান, আপনাকে ওই ইমেলটা রিপ্লাই ইমেল করতে হবে, অথবা একটা লেটার রিপ্লাই করতে হবে আর কি। সো রাইটিং এর মধ্যে আপনার পডকাস্ট থাকতে পারে, পার্সোনাল লেটার থাকতে পারে, এগুলো লেখা শিখতে হবে আপনাকে। ওকে, দ্যাটস ইম্পর্টেন্ট থিং। এই জিনিসটা জেনে রাখেন আগে থেকেই, তার আপনার জন্য সুবিধা হবে। গ্রামার, আমি আগেও বলছিলাম হয়তো আপনাদের কাছে যে ফ্রেঞ্চের বেসিক অ্যান্ড অ্যাডভান্সও বলা যায়। গ্রামারের যে পার্টটা আছে আপনার, এই পার্টটা A1 A2-তে কমপ্লিট হয়ে যায়। B1-এ কিন্তু আপনার নতুন ভাবে কোনো গ্রামার শিখবেন এরকম কিছু নাই। খুব অ্যাডভান্স লেভেলের কিছু আপনার গ্রামার এবং হচ্ছে আপনার কিছু রুলস থাকে B2-তে, B1-এ। কিন্তু আপনার যে বেসিক গ্রামার, এট দ্য সেম টাইম আপনার হচ্ছে আমরা ইংরেজি গ্রামার গুলো পড়ি, সো ওই গ্রামারের পুরাটাই আপনার A1 A2 এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। সো আমরা প্রেজেন্ট টেন্স অলরেডি পড়ছি A1-এ, যেটা A2-তে আবার আছে। পাসে কম্পোজে, ইটস মিনস পাস্ট, পাস্ট ফুল, ইচ এন্ড এভরিথিং। পাস্ট পুরাটা পড়তে হবে। পাস্টটা হয় কি, ফ্রেঞ্চে আবার দুই ভাগে ভাগ করছে। কিছু কিছু পাস্ট ওরা আবহাওয়া ভার্বটাকে ফলো করে, মানে আবহাওয়া ভার্বের হেল্প নেয়। আবার কিছু কিছু ভার্ব
পাস্টে এত ভার্বের হেল্প নেয়। সো দুইটা গ্রুপ আছে পাস্টের মধ্যেও। একটা গ্রুপ হচ্ছে আবহাওয়া ভার্ব। আবহাওয়া ভার্ব মানে হচ্ছে টু হ্যাভ, আই থিঙ্ক ইউ ক্যান রিকল ইট। এন্ড এট ভার্ব হচ্ছে আপনার টু বি ভার্ব। সো এখানে দুইটা সেগমেন্ট আছে, একটা আবহাওয়া ভার্বকে ফলো করবে, একটা এট ভার্বকে ফলো করবে। সো দুইটা সেগমেন্ট এখানে পড়তে হবে এই টুর মধ্যে। চতুর্থ কোশ্চেন মানে হচ্ছে আপনার ফিউচার টেন্স, এটা পুরোটা পড়তে হবে আপনাকে এখানে। মিনস প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স পুরোটাই আপনার এই টু এর মধ্যে কমপ্লিট করতে হবে। রিফ্লেক্সিভ ভার্ব আমরা কিছুটা পড়েছিলাম A1-এ, কিন্তু এটা ফুলটা A2 তে কমপ্লিট করতে হবে। ইম্পারেটিভ মুডস আছে, সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন গুলো আমরা পড়ছি, ওই যে জো, তু, ইল, এল, নু, ভু। এই সাবজেক্ট প্রোনাউন ওয়াইজ আপনার হচ্ছে ভার্বের যে চেঞ্জের ব্যাপারগুলো, পাস্ট হোক ফিউচার হোক, সবকিছু এখানে কমপ্লিট করতে হবে। রিফ্লেক্সিভ এন্ড অবজেক্ট প্রোনাউন্স আছে। আর্টিকেলস পড়ছি আমরা, কিন্তু এটাকে আরেকটু ডিটেইলস পড়তে হবে এখানে। আর্টিকেল গুলো মনে আছে আপনাদের? জাস্ট আস্কিং আর কি। কারো? দেফিনি, আনদেফিনি, পাকতিভ, ডেফিনিট আর্টিকেল যেটা লো, লা, লে, এগুলো পড়ছিলাম না, লো, লা, লে। সো দিজ আর দ্য ডেফিনিট আর্টিকেলস। আনদেফিনি আছে, উন্দে, এরকম আছে। আর্টিকেল পড়তে হবে, নাউন অ্যাডজেক্টিভ এগ্রিমেন্ট পড়তে হবে। নাউন অ্যাডজেক্টিভ এগ্রিমেন্টটা ফ্রেঞ্চে ইম্পর্ট্যান্ট এই কারণে, আপনার অ্যাডজেক্টিভ যেটা আপনি ইউজ করতেছেন ওইটা আপনার জেন্ডার অথবা নাম্বারের উপর ডিপেন্ড করবে। লাইক আমি যদি এরকম বলি যে আমার মা, মানে এটা না নাউন অ্যাডজেক্টিভ এগ্রিমেন্ট, আমি যে সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, আমার মা, মাই মাদার। আমি ছেলে কি মেয়ে এটা কোনো কনসিডারেশনে যাবে না, এখানে হচ্ছে যার সম্বন্ধে বলতেছি আমি উনি কি, এটার উপর ডিপেন্ড করবে। সো আমি কিন্তু ম্যাখ বলতে পারবো না। ম্যাখ বললে সেটা ভুল। প্যাখ হতে পারে, মাই ফাদার, কিন্তু আমাকে বলতে হবে মা ম্যাখ। আমার জেন্ডার এখানে কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে যার সম্পর্কে বলতেছি তার জেন্ডারটা। সো ইট উড বি মা ম্যাখ, কারণ মা হচ্ছে ফেমিনার সাথে হয়। সো এই জিনিসগুলো এখানে পড়তে হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, ইন্টারোগেটিভ ফর্মস আছে, মানে আপনার কোশ্চেন করা তিনটা ওয়ে, এসকো, কেসকো, তারপর হচ্ছে ইনভার্সন, কোশ্চেন ওয়ার্ডস। কোশ্চেন ওয়ার্ডটা আমরা কিছুটা পড়ছি, কি, কং, এই জিনিসগুলো কিছুটা পড়ছি। এসকো, কেসকো কিছুটা পড়ছি, কিন্তু এই জিনিসটা পুরো যে ফরম্যাটটা এটা ফুল কমপ্লিট করতে হবে আপনার এটার মধ্যে। প্রিপোজিশন, শুধু টাইম প্লেস না, দ্য সেম টাইম আর অনেকগুলো প্রিপোজিশন আছে, ওগুলো পড়তে হবে। কনজাংশন এন্ড লিঙ্কার্স পড়তে হবে, এন্ড কোয়ান্টিফায়ার্স এগুলো পড়তে হবে আপনাকে। মানে গ্রামার পুরোটাই আপনাকে এটুতে আবার করতে হবে। A1-এ যা পড়ছেন সেটা তো রিভিউ থাকবেই, এট দ্য সেম টাইম আপনার টেন্স পুরোটা ইনক্লুডিং অল অফ দিস থিংস A2 এর মধ্যে কমপ্লিট করতে হবে। ক্লাস স্কেডিউল আপনারা জানেন, মানডে ওয়েডনেসডে 9টা বাজে। আমাদের ক্লাসটা হচ্ছে 90 মিনিটস এর, মানে আপনার 1.5 ঘন্টার ক্লাস। আর অ্যাডিশনাল 15 মিনিটস লাগতে পারে, সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। সো অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আপনার ফিডব্যাক, তারপর হচ্ছে আপনার অন্যান্য ডিসকাশন থাকবে, সেটার জন্য অ্যাডিশনাল 15 মিনিট লাগতে পারে। সো এটা নট ম্যান্ডেটরি, বাট এই টাইমটা হাতে রাখেন যাতে করে মানে আপনার ক্লাস চেঞ্জ করে যেতে না হয় আর কি। 3 মাসের 24 সেশন থাকবে। এক্সাম 3টা আপনাদের, আর গতবার ছিল 2টা এক্সাম। 2টা এক্সাম ছিল গতবার, তার মধ্যে আপনার 40% ফার্স্ট এক্সামে ছিল, 60% পরের এক্সামে ছিল। এখানে হচ্ছে আপনার 3টা এক্সাম প্রতি মাসের শেষে, 30%। এক্সাম 1টা MCQ বেস হবে, যেটা মেবি কোয়াইট ইজি। এক্সাম 2টা হচ্ছে আপনার রিটেন থাকবে, এবং ওটা আপনার A2 ফরম্যাটেই হবে। আর ফাইনাল এক্সাম যেটা, সেটা আপনার ফুললি ডেলফ A2, যেই ফরম্যাটটা ফুল ওই ফরম্যাটেই হবে, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। যেমন ফাইনাল এক্সাম আপনার এক্সটার্নাল থাকবে স্পিকিং এর জন্য, যেমন লাস্ট টাইম জাকির আপু দিছিলেন এখান থেকে, আর হচ্ছে নাফিক ভাইও দিছিলেন, দুজনে দিছিলেন। সো ওইরকম আপনার পুরা স্ট্রাকচার্ড ভাবেই ফাইনাল এক্সামটা হবে, এবং সেখানে এক্সটার্নালও থাকবে। তো ওটা পুরো ডেলফ A2 প্যাটার্নেই হবে আর কি, হ্যাঁ। আর আমাদের যে 90 মিনিটস এর ক্লাসটা, এই ক্লাসটা সেগমেন্টাইজেশন হচ্ছে প্রথম 60 মিনিটস না 1 ঘন্টা আমাদের নর্মাল লেকচার হবে, লার্নিং ফেস্ট আর কি যেটা। আর পরের 15 মিনিটস হচ্ছে আপনার লিসেনিং প্র্যাকটিস, এন্ড পরের 15 মিনিটস হচ্ছে স্পিকিং প্র্যাকটিস। এই যে স্পিকিং প্র্যাকটিস যেটা, এটাতে আপনাদের সবাইকেই কন্ট্রিবিউট করতে হবে। মানে আমাদের এখানে তো 6 জন সোফার আইনো, 6 জন তো। সো আপনার তার মধ্যে দেখা যাচ্ছে গ্যাপ হয় অনেক সময়।
6জন বা 5জন, আই এম নট শিওর। সো এখানে আপনাদের মিনিমাম 4-5 মিনিট করে কথা বলতে হবে আর কি স্পিকিং এর। আর টপিকটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ফাইল দিয়ে দিব, ওই ফাইলটা হচ্ছে আপনার A2 এর জন্য ওই ফাইলটা কি রাখবেন আপনারা, মানে ওটা হচ্ছে আপনার ওই ফাইলটা যদি কমপ্লিট পড়েন আপনার A2 তে স্পিকিং কমন পড়বেই, কারণ ওখানে আপনার 2টা থেকে একটা চয়েস করতে হয়। তো সো আপনার যে ফাইলটা আমি আপনাকে দিব, পিডিএফটা আজকে দিয়ে দিব, তো ওখানে আপনার যে টপিক গুলো আছে ওইখান থেকে আপনি মিনিমাম একটা পেয়ে যাবেন। সো আপনি ওইটাকে চয়েস করতে পারবেন। সো ফাইলটা ওয়াইজ আপনি প্র্যাকটিস করবেন, কারণ ওখানে মোটামুটি সব সিচুয়েশনই আছে। সো 50 মিনিটস হচ্ছে স্পিকিং প্র্যাকটিস, আর হচ্ছে 50 মিনিটস লিসেনিং প্র্যাকটিস, আর কোড লার্নিং হচ্ছে আপনার 60 মিনিটস। তো টোটাল আমাদের হচ্ছে 90 মিনিটস এখানে, আর পরে অ্যাডিশনাল 50 মিনিটস লাগতে পারে আপনার এসের জন্য আর কি, ডিসকাশনের জন্য। আর যেটা আপনাদের A1 এ ছিল না, কিন্তু এখানে A2 তে এটা আছে, এবং এটা খুব ভালোভাবে আর কি ফলো করা হয়। অ্যাসাইনমেন্টের ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে কিছু টাস্ক দেওয়া হবে 2টা ক্লাসের পরে, লাইক উইকলি যে 2টা ক্লাস করবেন তারপরে হচ্ছে একটা টাস্ক দেওয়া হবে, সেটা হচ্ছে রিটেন, যেটা আপনার হচ্ছে এভরি ফ্রাইডে সাবমিট করবেন। সাবমিট মানে কি, আপনার হচ্ছে গ্রুপে দিয়ে দিতে পারেন ছবি তুলে, অথবা আপনার কাছে পাঠিয়ে দিতে পারেন, অ্যাবসলিউটলি ফাইন। পিডিএফ, ফটো, হোয়াট এভার ইউ প্রেফার, ইউ ক্যান গো ফর ইট। এখানে হচ্ছে আপনার শর্ট টেক্সট থাকবে, ইমেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, টপিক দিয়ে দেওয়া হবে, সেই টপিকটা লিখে আপনারা হচ্ছে ফ্রাইডের মধ্যে দিবেন, মানে সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট। এটা যদি করেন আপনার রাইটিং এ আই ক্যান অ্যাসিওর ইউ যে আপনি 20+ পাবেন ইনশাল্লাহ, মানে আই হোপ। যদি আপনি রেগুলার এই রাইটিংটা প্র্যাকটিস করেন, A1 তো ডেফিনেটলি পাবেন যারা A1 দিবেন, আর যারা A2 সিট করবেন তারা হচ্ছে আপনার মিনিমাম 20% আউট অফ 25, আউট অফ 25। আচ্ছা ভাই, আমাদের মিনিমাম কত পেলে CLB7 রিচ করা যেতে পারে বলেছিলেন মনে হয়, আমি আই থিংক আই ফরগট। ওকে, আমি আপনাকে আপু যে পিডিএফ, সরি কি বলেন, স্লাইডটা পাঠিয়ে দিয়েছিলাম আপনার CLB 7 এর জন্য। ওখানে আপনার ভাগ ভাগ করা আছে, আপনার হচ্ছে লিসেনিং এর জন্য 300+, 299+, তারপর রিডিং এর জন্য সেম, রাইটিং এর জন্য হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি 30+, আর স্পিকিং এর জন্য এরকম 30+ মোস্ট প্রবাবলি। হ্যাঁ, আমি আপনাকে ওই যে এটা সেন্ড করছিলাম আপনার হোয়াটসঅ্যাপে। জি ভাইয়া, তাহলে আমি আরেকবার দেখে নিব। ঠিক আছে ভাই, নো প্রবলেম। এটা হচ্ছে আপনার ফাইনাল লেকচার ডেলফ A1, ওইটা একদম লাস্ট পেজে আছে। সো এটা একটু দেখে নিতে হবে, যে আমার কাছে এখনো আছে। সেটা হচ্ছে আপনার, আপনি তো TEF দিবেন তাই না? আপনি TEF কানাডা দিলে আপনার হচ্ছে CLB7 করতে হলে রিডিং এ হচ্ছে আপনার 453+ পেতে হবে, রিডিং এ 453+, রাইটিং এ 10+, লিসেনিং এ 458+, আর হচ্ছে স্পিকিং এও 10+। এটা হচ্ছে TEF এর জন্য। TCF তো আপনি দিচ্ছেন না, এটা TEF এরটা। না, TFG। হ্যাঁ, TCF হলো হচ্ছে আপনার 207, 310, তারপর হচ্ছে 249, 310। TCF এর জন্য। জি, বুঝতে এটা পেরেছি হচ্ছে ভাইয়া। CLB7 এর জন্য। ওকে, সো আপনাকেও আপু এই জিনিসটা আপনিও প্র্যাকটিস করবেন অবশ্যই, কারণ আপনার রাইটিং স্কিল বাড়াতে হবে। আদারওয়াইজ TEF এর রাইটিংটা খুব বেশি একটা মানে ইজি হয় না, ওইটা আপনার সবার জন্য হয়তো একদম A1 থেকে শুরু করে আপনার C2 পর্যন্ত সবার জন্যই হয়। সো টপিকটা একটু আপনার ডিফিকাল্ট হতে পারে। জি ভাইয়া, পুরোটাই এখন পর্যন্ত যে ডিফিকাল্ট, কারণ আই এম অ্যাবসলিউটলি ক্লুলেস যে 458 না কি, ওটা কি করে পাবো, ওটা আসলে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ওই জায়গাটা রিচ করতে পারবো। সো স্টিল নাও আই এম অ্যাবসলিউটলি ক্লুলেস, মানে অনেক এলিমেন্টারি লেভেলে আছে তো এই জন্য আর কি। আই থিংক সো, সমস্যা নেই আপু, আপনি কন্টিনিউ করে যান। আর রেগুলার প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, রেগুলার প্র্যাকটিসটা কন্টিনিউ করবেন। ওকে, জি শিওর। সো এই যে অ্যাসাইনমেন্টটা ফিডব্যাকটা হচ্ছে আপনি যদি ফ্রাইডেতে দেন, সেটা হচ্ছে আমাদের নেক্সট যে ক্লাসটা হবে মানডেতে হচ্ছে ফিডব্যাকটা আমি আপনাদের দিয়ে দিব, মানে যার যার প্রবলেম হয় যেখানে আর কি। সো এইটা ইম্পর্টেন্ট এই কারণে আমি আপনাদেরকে খুব মানে ওপেনলি বলি, আপনি রাইটিং প্র্যাকটিসটা যদি না করেন, আপনি হয়তোবা A2 তে পাস করে যাবেন, হয়তোবা রাইটিং এ পাস করতে পারেন, 5+ পেলে পাস হয়ে যায়। সো আপনি 2-4 লাইন লিখলে হয়তো 5+ দিয়ে দিবে, কিন্তু আসলে ওইটা কতটুকু ভ্যালুয়েট করবে আপনার আপকামিং
জার্নিতে, সেটা নিয়ে আমার খুব কনফিউশন আছে। সো ট্রাই করবেন রেগুলার অ্যাটলিস্ট প্র্যাকটিসটা রাখা, লেখা। সো এগুলা হচ্ছে, আর রিসোর্সেস ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা দুইটা ভুল আর ফলো করবো। ভাইয়া আপনি বলছিলেন যে এইটুটা আসলে কোন লেভেলে গিয়ে লাগে, মানে এটার প্রয়োজনীয়তাটা কি, ওটা যদি একটু বলতেন। A2টা আপু হচ্ছে আপনার, যদি স্ট্রাকচার ভাবে প্রয়োজনীয়তা করেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল কাজের জন্য A2 পর্যন্ত। আর যদি আপনি অফিসিয়াল কাজে চিন্তা করেন, A2টা হচ্ছে আপনার ইউএন এর কিছু কিছু জবে A2টা আমি দেখছি ওরা একদম মিনিমাম রিকোয়ারমেন্ট A2 রাখে। সো এটা আপনার জন্য অ্যাডভান্টেজ হতে পারে, যারা ট্রাই করবেন। ওকে। আর হচ্ছে যদি আপনি ভাবেন যে ইসে যাবেন ইমিগ্রেশন পারপাসে, সেক্ষেত্রে আপনার এখন পর্যন্ত ফ্রান্স সহ আশপাশের অনেকগুলো কান্ট্রি, ফ্রাঙ্কোফোন কান্ট্রি, ওরা মিনিমাম B1 রাখছে। B1টা আপনাকে মিনিমাম রাখতে হবে। আর যদি ওকে। আপনার কানাডা হয়, যেটা আপনি মানে হুম। যারা জি ইমিগ্রেশন যাবে, জি তাদের জি জন্য ভাই। টু লেভেলে কিন্তু TEF আর TCF। বুঝতে পেরেছি। তো আরেকটা আমাদেরটা তো নিউজ, ভাই আসলে পুলে চলে গেছে। এখন হচ্ছে মানে কবে ড্র হবে ওটার উপর বেস করে। এখন এর মধ্যে যদি ড্র হয়ে যেত, দেন আই গট লাকি, এন্ড ইফ ইট ডাজন্ট হ্যাপেন, তখন তো আমার ডেফিনেটলি এটার স্কিল কাজে লাগিয়ে মানে এফোর্টটা দিতে হবে। এই হচ্ছে ভাইয়া আপডেট। সো এটা দেখেন, হোপ ফর দ্য বেস্ট। আই হোপ যদি চলে আসে এর মধ্যে, তাহলে তো এবার লাকি এনাফ। তখন হয়তো আপনারা ওই বাইরে যে কানাডাতে যেও করতে হতে পারে, করবেন জি হয়তো। জি জি অ্যাবসলিউটলি ভাইয়া, জি। হ্যাঁ। আর হচ্ছে আপনার, যেটা শেয়ার করতে যাচ্ছিলাম একটা ইম্পর্টেন্ট কথা, ফ্রান্স অথবা আশেপাশে যে কান্ট্রি গুলো, এটা এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় নাই। জাস্ট আমি যতটুকু শুনছি আর কি, ওরা হয়তো 2016 থেকে আপনার পিআর এর জন্য B1 ছিল এতদিন, বাট ওরা 2026 থেকে B2 নিয়ে যাবে এটাকে। তো যারা ফ্রান্সে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন, বা হচ্ছে ফ্রাঙ্কোফোন কান্ট্রিজ গুলোর মধ্যে মুভ করার প্ল্যান করতেছেন, ইনক্লুডিং ইমিগ্রেশন, তারা এতদিন পর্যন্ত B1 এ ওকে ছিল। বাট দেয়ার ইজ এ হাই চান্স, ভেরি হাই চান্স, যেটা আমি শুনতেছি, অফিসিয়ালি না ডিক্লেয়ার না হয় না ভাইয়া, এখন। B2। আমি আমি জানি ভাই ওটা B2 হয়ে গেছে। তো আপনার B2 B1 টা মানে অ্যাকসেপ্টেবল না কানাডা এন্ড ফর ফ্রান্স। ওকে। সো এই বিষয়টা একটু রাখবেন। কানাডা তো B2 আগে থেকে দিয়ে রাখছে। আর এখন ফ্রান্স সহ ফ্রাঙ্কোফোন কান্ট্রিজ গুলো আপনার 26 থেকে আপনার পুরো B1 চেঞ্জ করে B2 তে নিয়ে যাচ্ছে আর কি। জি জি এক্স্যাক্টলি। সো যারা হচ্ছে ওই কান্ট্রি গুলোতে মুভ করতে চেষ্টা করবেন বা প্ল্যান আছে, তারা হচ্ছে ওভাবেই প্রিপারেশন নেন যে আপনাদের যাওয়ার পরে হয়তো B2টাই সিট করতে হবে ফ্রান্সে যে, অথবা আপনার আশপাশে যে কান্ট্রি গুলো আছে ফ্রাঙ্কোফোন কান্ট্রিজ গুলোতে। ওকে, রিসোর্সের ব্যাপারটা হচ্ছে আমরা তন্দন্স এন্ড কাইয়াদ অ্যাক্টিভিটিস A2 ফলো করব, এটা আমাদের বই, ফাইন। বাট কিছু ওয়েবসাইট আছে যেটা আপনারা ফলো করবেন। এটা হচ্ছে আপনার TV5 মন্দ হচ্ছে আপনার লিসেনিং এন্ড এক্সারসাইজের জন্য, লিসেনিং এর জন্য আপনার হচ্ছে টেভেসাং মন্দ বা TV5 মন্দ, এটা ইউজ করবেন। এই লিঙ্ক, এই ওয়েবসাইটটা খুব স্ট্রাকচার্ড বঞ্চিত ফর্মস। এটা হচ্ছে আপনার গ্রামার, ভোকাব এন্ড ডেল প্রিপারেশনের জন্য, মেইনলি হচ্ছে গ্রামার এন্ড ভোকাবস এর জন্য। আর হচ্ছে সাবওয়া আছে আপনার, আরএফআই সাবওয়া, এটা হচ্ছে আপনার ছোট ছোট নিউজ আছে এখানে, খুব কমন বা খুব ইজি ল্যাঙ্গুয়েজে কিছু নিউজ দেয় এরা। সো ওইটা আপনার রিডিং এর জন্য হেল্প করবে। আর ফর্মস ফাসিল, এটা হচ্ছে গ্রামার, বাট এখানে আপনার হচ্ছে কুইজ টাইপের, যেটা আপনার জন্য একটু এন্টারটেইনিং হবে, ভালোই লাগবে কুইজ গুলো করতে। আর ডেলফের প্র্যাকটিস যে কোশ্চেন গুলা, সেগুলো হচ্ছে ফর্মস এডুকেশন ইন্টারন্যাশনাল, যেটা এখান থেকে নিতে হবে আর কি। এখানে আপনার দুইটা কোশ্চেন পেপার দেওয়া আছে, ওই দুইটা করবো। আর আমার কাছে মনে হয় আরো দুইটা কোশ্চেন পেপার আছে আগের। সো ওগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করব ফর প্রিপারেশন। হ্যাঁ। সো এই রিসোর্সটা রাখবেন। এগুলো হচ্ছে, আরো অনেক রিসোর্সেস আছে, আপনারা সার্চিং করতে পারেন, দেখতে পারেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু এই রিসোর্স গুলো হচ্ছে আপনার খুব স্ট্রাকচার্ড অ্যান্ড অফিসিয়ালি পাবলিশড সব জায়গাতেই। তো এগুলো দেখে আপনার হচ্ছে সেগমেন্টাইজ করে দিছে এখানে, সেটা হচ্ছে আপনার লিসেনিং এর জন্য, গ্রামার এন্ড ভোকাবস এর জন্য বঞ্চিত ফর্মস, সাবওয়া হচ্ছে আপনার রিডিং এর জন্য, আর হচ্ছে ফার্স্ট ফাসিল হচ্ছে আপনার লাইক গেমস এর মধ্যে দিয়ে আপনি হচ্ছে, গেমস বা কুইজের মধ্যে দিয়ে আপনি হচ্ছে গ্রামারটা লার্ন করতে পারবেন। আর ডেলফের কোশ্চেন, যে কোনো কোশ্চেনের জন্য আপনি এখানে চলে যাবেন, ফ্রান্স এডুকেশন ইন্টারন্যাশনাল, এখানে চলে যাবেন। এখানে হচ্ছে আপনার ডেলফের যে কোনো কোশ্চেনই আপনি পাবেন। ওকে, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? জি ভাইয়া, জি নাফি ভাই। ওই আপনি তো আমাদের সাথে
গ্রুপে দুইটা পিডিএফ ফাইল শেয়ার করছেন, আমি যদি ভুল না করি তদন্স A2 মেবি দুইটা ফাইল শেয়ার করছেন। সো এগুলা প্রিন্ট করে কিভাবে ইউটিলাইজ করা যায় একটু দেখা দিলে বেটার হতো, কারণ লাস্ট টাইম এরকম শিট গুলা না ভালো মতো ফলো করতে পারিনি। সেগুলো কি আমরা ক্লাসেই ফলো করব, নাকি এগুলো আমরা বাইরে যদি করি তাহলে এটার প্রসিডিউরটা কিরকম হবে একটু দেখা দিলে দেন মনে হতো অনেক ভালো হবে। ওকে ভাই, এখানে দুইটা আছে, তন্দনসটা ক্লাসে করবো আমরা, আর কাইয়েদ অ্যাক্টিভিটি যেটা আপনাদের বাসায় থাকবে হোমওয়ার্ক। তন্দন যেটা মেন বইটা সেটা হচ্ছে আমরা ক্লাসে ফলো করব। আর যেই এটা হচ্ছে কাইয়েদ অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার এক্সারসাইজ, মানে আপনার ওই যে মানে কি বলে এটাকে, প্র্যাকটিস বুক যেটা হয় আর কি নর্মালি আমরা করতাম, ওই প্র্যাকটিস বুকটা হচ্ছে কাইয়েদ অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে আপনাদেরকে বাসায় হোমওয়ার্ক দিব, এটা আপনি করে যদি প্রিন্ট করতে পারেন দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, অনেক ভালো। আর যদি মনে হয় প্রিন্ট করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তখন আপনারা অনলাইনে ওটা করে আমাকে ছবি পাঠাতে পারেন, কাইয়েদ অ্যাক্টিভিটিস এটা আর কি। আর প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদেরকে এটা দেখাই দেবো যে বইয়ের। ওকে, দ্যাটস সো গুড, প্রিন্ট আউট ডান হয়ে গেলে। সো তাহলে আপনি যেটা করবেন, তন্দস্ত ক্লাসে আমরা পড়বো সেটা আপনি দেখতে পারবেন যে কত পেজ থেকে কত পর্যন্ত পড়তেছি। আর কাইয়েদ অ্যাক্টিভিটিস এর হচ্ছে আমি আপনাদের পেজ নাম্বার দিয়ে দিব, ওই পেজগুলো আপনার হচ্ছে কমপ্লিট করে ওইটা ছবি তুলে, অথবা যদি অনলাইনে করতে চান আপনি অনলাইনে লাইক কোশ্চেনের অ্যান্সার গুলো শুধু খাতায় লিখে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিলেও হবে, দ্যাটস অলসো ফাইন। এটা হচ্ছে কাইয়েদ অ্যাক্টিভিটিস এর জন্য, বাট তন্দন্সটা আমাদের ক্লাসের মধ্যে থাকবে আর কি। ওকে, সো নাফি ভাইয়া ক্লিয়ার হলো? জি ভাই ক্লিয়ার। ওকে ওকে, মাহিনা আপুর সাথে কথা হলো। জাকির আপুর কোনো কোয়েরিজ বা কিছু? জি কি আপু। শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ আমি আপু শুনতে পাচ্ছি। না, তেমন কোনো ইনকোয়ারি নাই ভাইয়া এখনো। দ্যাটস ফাইন, তাহলে আস্তে আস্তে হয়তো ইনকোয়ারি আসবে। আর জাকির আপু আপনার কিন্তু হয়তো বুঝতেই পারছেন আপনার জি টার্গেট। ভাইয়া, B2 লেভেল। এক্স্যাক্টলি, আপনাকেও হচ্ছে জি ওই। ওকে, সো আমি, জি আপু। না, ওই যে জাস্ট মানে প্র্যাকটিস করলে এখন হয় কি ভাইয়া, মানে ফ্রেঞ্চে আছে না যে স্পেলিং, মানে ইংলিশের মতোই তো। এখন দেখা যায় যে মানে আছে, আমি তো ইন্টার্নশিপ করি তো অনেক সময় দেখা যায় যে মিক্স হয়ে যায় দুইটাই। কয়েকদিন আগে আমার একটা টিম সার্টিফিকেট বের করেছিলাম, তো এখানে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে যিনি লিখতেছিলেন, টাইপ করতেছিলেন, জিজ্ঞেস করেছেন প্রফেশন, আমি বলতেছি মেধা, আর উনি আমার দিকে তাকিয়ে আছেন, ওকে, পরে বলছেন ইন্টার্ন ডক্টর। তো এরকম মিলে যায় এখন অনেক জিনিস, স্পেলিং লিখতে গেলে বা রিপোর্টেও লিখতে গেলে এরকম হয়ে যায়। এই প্রবলেমটা ফেস করবেন আপনারা, মেরিনা আপু ফেস করবেন, হয়তো বা সোজানা ভাই ফেস করবেন এই প্রবলেমটা। এটা প্রথম দিকে আমিও ফেস করছিলাম এই প্রবলেমটা সেম। আপনার হচ্ছে আমি তখন মাস্টার্স যখন করতাম তখন এই মানে যখন A1 A2 কমপ্লিট করছে তখন খুব মিক্স হয়ে যেত আপনার ফ্রেঞ্চ, আপনার ইংলিশ অ্যান্ড স্প্যানিশ, এই তিনটা মানে খুব কানেক্টেড আমার মনে হতো। আর অনেক সময় কথা ম্যাচ হয়ে যেত, মানে মিক্স হয়ে যেত। সো ওইটা আস্তে আস্তে করে মানে একটু নিজেকে কন্ট্রোল করে জিনিসটা সেপারেট করছি। সো এখন যখন আমি আইএলটিএস পড়াই তখন আমার পুরো ব্রেনটা কাজ করে যে আমি আমি ফ্রেঞ্চ জানি না, কাইন্ড অফ লাইক দ্যাট। আবার যখন ফ্রেঞ্চ পড়াচ্ছি তখন আমি হচ্ছে আইএলটিএস এর ব্যাপারগুলো জানি না, এরকম ভাবে চিন্তা করি আর কি। সো এটা টাইম লাগবে, বাট ইট উইল হ্যাপেন অল অফ ইউ। ওকে, সো এখন হচ্ছে আমাদের বেসিক্যালি ক্লাস এটুকু ছিল, বাট আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আগেও, যেটা আমি লাস্টেও বললাম যে এই জিনিসটা শেয়ার করে রাখা দরকার। এটা অনেকেরই প্রবলেম হয় আপনাদের মধ্যে আমি দেখলাম, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা। হ্যাঁ, সো এটা আমি করে রাখছি যাতে অ্যাটলিস্ট পরে ঝামেলা না হয়। ওকে, সো এখানে প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা হচ্ছে আমরা তো অনেক সময় অনেকগুলো ওয়ার্ড দেখি যে আপনার কিছুটা কনফিউজিং মনে হয় যে এটা কিভাবে উচ্চারণ করব। les accents আর হচ্ছে প্রোনাউন্সিয়েশন। ওকে,
এক্সোফন্স, আমরা অনেক সময় এই যে এই জিনিসটা দেখি না, ই এর উপর একটা ছোট্ট হ্যাট থাকে, হ্যাট না সরি, একটা মার্ক থাকে ই এর উপরে, অথবা আপনার এটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, লেফট থেকে রাইটের দিকে, আরেকটা থাকে হচ্ছে আপনার রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। সো এই অ্যাক্সো গুলো আজকে আমরা পড়বো। তো যাকে পড়বো হলো আবার অনেকটা আবার এটাই দরকার ছিল নাকি? ওকে, রেকর্ড তো আছে, সমস্যা নেই। ওকে, ল্যাক্সো এগো আমরা পড়বো হচ্ছে এখানে আজকে বেসিক্যালি অ্যাক্সো পড়বো। অ্যাক্সোর মধ্যে হচ্ছে আপনার অ্যাক্সো এগু, অ্যাক্সো ভালভ, সার্কামফ্লেক্স, থ্রেমা, সিডিয়া, এই পাঁচটা আছে, এই পাঁচটা আমাদেরকে পড়তে হবে। সো প্রথমে শুরু করি হচ্ছে অ্যাক্সো এগুটা দিয়ে। রিমেম্বার অ্যাক্সো এগু ইউনিক মানে হচ্ছে আপনার অনলি, ইউনিকলি বা ইটস ইউনিক অনলি ফর ই, এর উপরই আপনার অনলি এই অ্যাক্সোটা হবে, আর কারোর উপর হবে না। হ্যাঁ, ইটস অনলি ফর উ। সো তখন এই যে ই এর উচ্চারণটা আমরা নর্মালি উচ্চারণ করি কিভাবে, ই এর উচ্চারণটা হচ্ছে জাস্ট লাইক দিস, লো। এখানে আমরা বলি লো, ফ্রেঞ্চে এটাকে আমরা বলতেছি লো। বাট যখন এটার উপর অ্যাকসেন্ট এগু চলে আসবে, দিস ওয়ান অ্যাকসেন্ট এগু চলে আসে, তখন এই ই এর উচ্চারণটা হয়ে যায় এ, ই এর উচ্চারণটা হয়ে যাচ্ছে এ। যেমন এখানে দেখেন এটা হচ্ছে লো, দিস সাউন্ডস লাইক লো, বাট পরে অ্যাকসেন্ট এগু আছে, সো এটা বে, বে, লো বে বে, লো কা ফে, এটা কিন্তু কাফো ন, কাফো ন, এটা হচ্ছে লো কাফে, মুজে, মুজে। আর এখানে ই আছে তো, ওকুতে কিন্তু এটা হবে না, যদিও ই আছে, এটা হবে সাউন্ডটা একুতে, একুতে। আমি কি এটা ক্লিয়ার যে একশো এগু যখন থাকবে, মানে ই এর উপর যখন এই একশো এগুটা থাকবে, তখন হচ্ছে আপনার এটা এ উচ্চারণ হবে। একশো এগু ই এর উপর যখন এটা থাকবে, তখন এটা উচ্চারণটা ও না হয়ে হয়ে যাবে এ। লো বেবে, লো কাফে, মুজে, একুতে। এটার একটা হচ্ছে আপনার ইস্যু হচ্ছে প্রনাউন্সিয়েশন, ফাইন। আরো একটা কাজ আছে এটা, সেটা হচ্ছে একশো এগু গ্রামাটিক্যাল একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, যখন আমরা পাস্ট টেন্স ইউজ করি, পাস্ট টেন্স, আই হ্যাভ ডান, আই হ্যাভ ক্রিয়েটেড, আই হ্যাভ ইটেন অর আই এট, যখন আমরা পাস্ট টেন্স ইউজ করি তখন কিন্তু ওই ভার্বের লাস্টে হচ্ছে অ্যাকসেন্ট এগু সহ একটা উ চলে আসবে। এটা আমরা পরে পড়বো অবশ্য, এই টেন্সের মধ্যে, পাস্ট টেন্সের মধ্যে পড়বো। বাট জেনে রাখেন এই অ্যাকশন এগু একে তো হচ্ছে ওর সাউন্ড চেঞ্জ করে, ই এর সাউন্ডটা এ হয়ে যায়, আবার যখন পাস্ট টেন্স আমরা করতে যাব তখনই কিন্তু অ্যাকশন এগুটা লাগবে। যেই ক্রি, যেই মঞ্জে, এটা কিন্তু মঞ্জ না, মঞ্জে, মঞ্জে, এই যে অ্যাকশন এগু আছে এ। যেই দমন্দে, হ্যাঁ, যেই ক্রে, যেই মঞ্জে, এটা এই মানে হচ্ছে আই হ্যাভ, যেই আই হ্যাভ ক্রিয়েটেড, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ আস্কড। সো একশো এগু দিস ওয়ান, ই এর উপর একটা একশো থাকা, সো এটার কাজ হচ্ছে ই এর সাউন্ডটা হবে এ, আর এটা আরেক জায়গায় ইউজ করা হয়, পাস্ট করার সময় ইউজ করা হয়। ওকে, সো আরেকটা আরেকটা একশো আছে ঠিক এগুর মতোই, আরেকটা হচ্ছে একশো ঘাভ, একশো ঘাভ, এটা কিন্তু নিচের থেকে বাম পাশে উঠে গেছে, বাম পাশে। তো ওটা একটু দেখি, একশো ভাব যেটা, এটা এ ইউ উ তিনটার উপরই হচ্ছে, বাট এ এবং ইউ এর মধ্যে কোনো সাউন্ডের চেঞ্জ হবে না, ফাইন, দ্যাটস ফাইন। এটা আ টাইপের হয়ে যায় একটু, এমনও আই হয়, কিন্তু ই এর উপর যখন একশো ঘাব আসবে, তখন এই উচ্চারণটা কিন্তু হবে এ, আগে ছিল এ, এখন হচ্ছে এ। মেক ইট ক্লিয়ার, আগে ছিল, আচ্ছা আমার মনে হয় অ্যাকশন ক্লাসটাতে আমি ভিডিওটা অন করি, আই গেস ইট উইল বি হেল্পফুল টু ইউ অল, অ্যাট লিস্ট এক্সপ্রেশনগুলো দেখতে পারবেন। আমাকে দেখতে পাচ্ছেন? একজন জি দুজন? ভাইয়া দেখতে পাচ্ছি। ফাইন ফাইন।
সো অ্যাকশন এগু যখন আমি কথা বলতেছিলাম তখন এটা ছিল এ, লুক এট মাই লিপস, এ, দ্যাটস ফাইন, এ, অ্যাকশন এগু ইজ এ। আর যখন অ্যাকশন ঘাভ মানে হচ্ছে উল্টা দিকে বাম পাশ থেকে ডান পাশ চলে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে এ, এ ছিল আগে আর এটা হচ্ছে এ। Sounds clear? Almost. Axo ego is a, axo half is a. Like lo faire, not faire. No. It হচ্ছে lo faire, lo père, lo mère, faire. যেমন এই যে এটা টি আর অ্যাকশন হাফ এস যেটা, এটা কিন্তু আপনার থ্রে না, থ্রে না, ইটস থ্রে, থ্রে এন্ড থ্রে, ডিফারেন্ট আছে। আর ক্রেম, দ্যাট ইজ দ্য ক্রিম, এই অ্যাকশন হাফটা ভাইয়া হচ্ছে আপনার যে জি, থ্রে, ওটা আরেকবার একটু প্লিজ, থ্রেস যেটা। এটা হচ্ছে থ্রায়া মানে হচ্ছে খুব বেশি, অনেক অ্যামাউন্টে, এটা হচ্ছে থ্রায়া, থ্রায়া, মানে খ্রা, এরকম খ্রা, না খ্রা না, থ্রে নাকি এ, এ সাউন্ড ক্লাসের সাউন্ড আসবে এ, ওটা বাংলায় লেখা আছে উপরে দেখেন খ্রা, এ, মানে খ্রা হবে নাকি খ্রা হবে? প্রথমটা যে বললাম খ্রা, খ্রা, ওই থ্রায়া। খ্রা, রাইট। ওকে, সো এটা হচ্ছে আপনার থ্রায়া। এটা সাউন্ডের বেলায় তো এটা হলোই আপনার এ, ডোন্ট মেক ইট কনফিউজ আবার, কিন্তু আগেরটা একশো এগু যেটা নিচের থেকে ডান পাশে উঠছে ওটা ছিল এ, খুব ভদ্রভাবে এ। আর এটা যেটা আপনার নিচে থেকে বাম পাশে উঠছে সেটা হচ্ছে এ। ওকে, সো এখন হচ্ছে এটা সাউন্ডের দিক থেকে গেল। আর গ্রামারের দিক থেকে চিন্তা করি, সেটা হচ্ছে আপনার যদি এর উপর অ্যাকশন থাকে, অ্যাকশন ভার্ব থাকে, তখন এটা প্রিপোজিশন হয়ে যায়। দ্যাট মিনস টু, আ লেকুল, আ ভু, আ লেকুল মানে টু স্কুল, আ ভু মানে টু আপনাকে, টু ইউ উইথ রেসপেক্ট। তো অ্যাকশন যখন আপনার এর উপর থাকে সাউন্ডটা আ হচ্ছে, এবং এটা গ্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রামাটিক্যালি চেঞ্জ হয়ে প্রিপোজিশন হয়ে যাচ্ছে। এটা টু হয়, আবার ইন সাম কেসেস অ্যাটও হয়ে যায়। আরেকটা দেখেন, ইউ এর উপর যখন অ্যাকশন ভাব হচ্ছে ও, ও, এই ও মানে হচ্ছে হোয়ার, কোথায়। আবার যদি অ্যাকশন মানে ইউ এর উপর অ্যাকশন ভাব না দিতেন, সেটা হতো ও, সেম সাউন্ড, সাউন্ড সেম, কিন্তু আপনার অর্থটা হয়তো অর, অথবা। দেখেন একশো ভাব বাদে যখন উ লিখতেছেন সেটা হচ্ছে অর, আবার একশো ভাব সহ যখন উ লিখতেছেন সেটা হয়ে যাচ্ছে ওয়ার, কোথায়। সো এই অ্যাকশনটা হচ্ছে আমার সাউন্ডটাকে যেমন চেঞ্জ করতেছে, এট দ্য সেম টাইম আমার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্রামার চেঞ্জ করে ফেলতেছে। তো এই দুটো জিনিস সব থেকে বেশি দেখবেন, একশো এগু, একশো ভাব, এই দুইটা খুব বেশি দেখবেন ই এর উপর থাকে। আবার একশো ভাবটা হচ্ছে আপনার ওই যে এ ইউ এর উপরে থাকে, অ্যাবসলিউটলি ফাইন। একশো এগু আর একশো ভাব নিয়ে কোনো কমপ্লেন আছে কিনা বলেন, নাফি ভাইয়া? না ভাই, বোঝা যাচ্ছে। ওকে, জাকির আপু? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। সো ফার ইজ ফাইন। মেহিনাপুর বলে দিল, মেহিনাপুর কোনো কোয়েরি বা কনফিউশন? না ভাইয়া, কোয়েরি নাই। আমার যেটা প্রবলেম হচ্ছে কি, মানে আপনার, আপনি যখন বলছেন ওগুলো আমার ক্লিয়ার হচ্ছে, কিন্তু একটু পরে আই জাস্ট ফরগেট। এটা একটা সমস্যা, এটা আমার সমস্যা ভাইয়া, ইটস নট ইওর প্রবলেম। ওকে, এটা আপনার ফুলে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আর যখন আপনার মানে আমি সিচুয়েশনটা একটু মিলিয়ে ফেলছি এক্সো ক্যাফ, আরেকটা কি বল, এগু, ওটা আমি মিলিয়ে ফেলছি। ও জি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ। ওকে, ওকে, সমস্যা নেই। আপনি যখন একটু মোটামুটি আপনার সবকিছু ঠিক হয়ে যাবে তখন হয়তো কনসেন্ট্রেশন আর বেড়ে যাবে আর কি ক্লাসে, আচ্ছা, সমস্যা হবে না। আমার এখানে একটা কোশ্চেন আছে। আমরা জি, একশো এ বলতেছি আর এগু বলতেছি আর একশো ঘ বলতেছি, কিন্তু লা একশো উচ্চারণ হয় না এটা নাকি? এল এর পর অ্যাপোস্ট্রফি কমা দিলে প্রথমটা আমরা বাদ দিয়ে উচ্চারণ করি। আমরা না না, বলতেছি একশো এগু হুম, আর একশো ঘ, কি বলে ঘ। তো অ্যাকচুয়ালি এটা লা একশো হয় না? হ্যাঁ, এটা হচ্ছে দুইভাবে বলা যায়, দা অ্যাকশন এগু, লাক্সো এগু। আবার যদি বলি আমরা নর্মালি কথা বলি না যখন একশো, একশো, দা বুঝতে পেরেছি, একশো বুঝতে পেরেছি। বলি না নর্মালি, একশো। যখন আপনি বলবেন দা
অ্যাকসেন্ট এগু, লাক্সো এগু, লাক্সো গাও, এটা ওকে হচ্ছে আর্টিকেল সহ। হ্যাঁ, ওকে। আর উপরে দেখেন লে লেখা আছে, লে কারণ হচ্ছে আমি দুইটা অ্যাকশন এখানে বলতেছি, বা দুইটা বা তার থেকে বেশি অ্যাকশন নেওয়া হবে, এর জন্য লে প্লুরাল। ওকে, সো এটা গেল। আর হচ্ছে ওকে, এটা ছিল আমাদের একশো এগু একশো ঘাবের ব্যাপারটা। ভাইয়া আরেকটা জিনিস একটু তাহলে ক্লিয়ার হই, যেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে উঠছে সেটা হচ্ছে এ, আর যেটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে উঠছে সেটা হচ্ছে এ। বিষয়টা কি এটাই? ওকে ওকে, এক্সাক্ট। আন্ডারস্টুড। ওকে সো এটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, কারণ হচ্ছে আপনাদের এই যে এটা যখন প্রনাউন্সিয়েশনটা করবেন, এখানে একশো এগু আছে একশো ঘাবও আছে। সো আমি নাফি ভাই থেকে শুরু করি। নাফি ভাই তো প্রথম যেটা করছিলাম, নাফি ভাই, তারপর মেরিন আপু, তারপর জাকির আপু। আস্তে আস্তে করে বলেন, ভেঙে ভেঙে বলেন, কোনো সমস্যা নেই, বাট একশোটা ঠিক রাখার চেষ্টা করবেন আর কি। নাফি ভাই শুরু করেন তাহলে। হ্যাঁ, আচ্ছা, চারটে। প্রথমটা হচ্ছে হ্যাঁ লে নু এ লাস্ট। ফাইন ফাইন ফাইন। ওকে এ লে ভু এ পে ম্যাক লে গ্যাগ। ওকে, আর একটু আপনাকে একটু হেল্প করি, সেটা হচ্ছে লাস্টের যে ওয়ার্ডটা থাকে না, এই অ্যালফাবেটটা আর কি, এটা নর্মালি ফ্রেন্ডসরা উচ্চারণ করে না। যেমন প্রথমটা হচ্ছে এ ল্যাম, এই ইটা লাস্টে, ইটা ওরা এটা করে ফেলে, মানে নাই, লেখার সময় আছে, বলার সময় নাই আর কি। যে কোনো ওয়ার্ডের, মোস্ট অফ দ্য কেসেস ওয়ার্ডের সময় লাস্টের যে অ্যালফাবেটটা ওইটা কাইন্ড অফ নাই। সো আপনি এই প্রথম দুইটা আরেকটু বলেন আরেকবার। হে লে। এ ল্যাম। আচ্ছা, হে ল্যাম। ও আরেকটু অ্যাড করি, এইচটা মিউট থাকে নর্মালি, এইচ কিন্তু মিউট, অনেস্ট টাইপের। ওকে এ তারপরটা হচ্ছে ল্যাম, হে ল্যাম তারপর এটা এ লে ল্যাব, লেভ ল্যাব, এ লেভ ল্যাব, এ ল্যাব, এ ল্যাব। এ লেভ। পরেরটা আবার ট্রাই করবো। একটু করেন, একটু করেন। এ এ পে এ পে মে এ ম্যাহ, পে মে ম্যাহ, লে ম্যাহ, মে লে ঘে জ্যাহ। লে জ্যাক। ইয়েস, ফাইন। সো ফাইন, অলমোস্ট দেয়ার। মানে জাস্ট আমার হচ্ছে আইস ব্রেক করা দরকার, আমি চাচ্ছিলাম যে আপনাদের আইস ব্রেকটা হোক, মানে ভুল বলেও ঠিক করে ফেলেন, এটাই হচ্ছে আর কি। মেহরিন আপু একটু চেষ্টা করেন। জি। এ ল্যান, এ élève, এক্স্যাক্টলি। éphémère, légère, লেজার, légère, যে হবে, légère, লেজার। এবার টানা বলে যান একটু, একটু স্পিডের সাথে, যতটুকু okay. পারেন। Hélène, élève, éphémère, légère. ব্রাভো, এই তো হচ্ছে আস্তে আস্তে এখন। থ্যাংক ইউ। Thank you. এই যে এক ধরনের ভুলটা দিয়ে আরেকটা মধ্যে শিখে ফেলতে পারতেছেন, ইটস ফাইন। জাকির আপু একটু চেষ্টা করে দেখেন এবার তিনটেই, মানে চারটে। Helen, élève, éphémère, légère. ফাইন, ওয়ান মোর টাইম। Helen, élève, éphémère, légère. Okay, fine. Okay, someone is going to join the call. আচ্ছা, আমি একটু ওনাকে জয়েন করে দিই, তারপর হচ্ছে বাকিটা টেকনিক্যাল। ওকে, ফাইন। সো আমরা আমাদের ক্লাস চলে যাবো। সো ওকে আপু, আপনার ফাইন ছিল। আপনি জাকির আপু একটু কাইন্ডলি হচ্ছে আরেকবার প্রথমটা বলবেন, প্রথমটা, এটা
জাকির আপু আছেন? জি ভাইয়া। এই প্রথমটা আরেকবার আপনার প্রথমটা কি ছিল? এলেন। এল্যান, ওই এল্যান, এল্যান, কারণ এইচ হচ্ছে মিউটের, এখানে এইচ হচ্ছে মিউট। এল্যান, জি এলএফ, ভাইয়া। জি এফএমএফ, লেজার। এলেন। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনাদের মানে আইস ব্রেকটা আসলে হচ্ছে অ্যাকসেন্ট এগু, অ্যাকসেন্ট গাভের ডিফারেন্সটা। সো আমরা তুলে বলে দিই, এলএন একটা পার্সনের নাম, ইজ নর্মাল। এলএফ ইজ দ্য টু পুল সামথিং আপ, কিছু একটা উঠানো, এলএফ। এফএমএফ মানে হচ্ছে আপনার এফএমএরও, যেটা হচ্ছে আপনার মানে খুব কম টাইমের জন্য থাকে, এফএমএফ। এন্ড লেজার মানে হচ্ছে আপনার মানে এফিমেরাল যেটা। এক্স্যাক্টলি এফএমএরও যেটা, সেটাই হচ্ছে এফএমএফ, ক্ষণস্থায়ী মনে হয় বাংলা বলে এটা। আর লেজার হচ্ছে আপনার লাইট, কি এটা? লাইট, লাইট, লাইট। আচ্ছা আচ্ছা, আলো। ভালো। সো আমার মনে হয় অ্যাকশন এগু, অ্যাকশন ঘাও, এই দুটো বিষয় আপনাদের মোটামুটি আইস ব্রেকটা ভাই হয়ে গেছে। এলএফটা কি বলেছেন যেন? এলএফ নাম নাকি? না না না, এলএন নাম, এলএন, দিস ওয়ান ইজ নেম, এলএন নেম। এলএন এলএফ হচ্ছে উঠানো, ওঠানো, ওকে, মানে লিফট আপ। ওই হ্যাঁ লিফট আপ করা আর কি, লিফট আপ। ওকে, আচ্ছা। আই মানে যদি ধরেন একটা বাটলারকে আমি বলতে চাই who's going to lift up my suitcase or luggage bag, তাহলে আমি কি বলবো যে এলএফ luggage bag what? ওই সিলভিউ প্লেট অ্যাড করবেন, ইটস বিকজ প্লিজ ফর্মাল। হ্যাঁ প্লিজ, কিভাবে বলবো বলেন? এলএভ মোসাক, সিলভিউ প্লে মসিউ, এলএভ মো মোসা মানে ব্যাগ। ব্যাক, and additionally silver play, thank মানে প্লিজ, এলএভ ওকে মোসাক ভাইয়া, সিলভিউ প্লে। এগুলো আমরা কিভাবে বলতে পারবো ভাইয়া? এই যে এখন যেভাবে বললেন আস্তে আস্তে করে ভেঙে 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 ভেঙে। but I'm not familiar with those words. ওগুলো কি মানে ওভার দ্য কোর্স আমরা এগুলো সব জেনে যাব? আমি আপনাদের এই যে এই লেকচারের শেষে, আজকের লেকচারে যেই ওয়ার্ড গুলো আমরা মানে প্র্যাকটিস করতেছি, সামনে যেগুলো আছে আরো কিছু আছে অনেকগুলো, সবগুলো একটা ভোকাবুলারি লিস্ট পিডিএফ, আজকের ক্লাসের গুলো এরকম প্রত্যেকটা ক্লাস ওয়াইজ হচ্ছে আপনার পিডিএফ সিস্টেম দিয়ে দিব। তো ওখানে আপনার ভোকাবুলারি গুলো আপনারা ক্লাস ওয়াইজ মেমোরাইজ করতে হবে আর কি, বা প্র্যাকটিস করতে হবে। জি জি। ওকে, ঠিক আছে। আমি একটু ইন্টারাপ্ট করি। মনিরুজ্জামান ভাই, আপনি আমার জয়েন করেছেন, আই এম ভেরি সরি, আসলে ক্লাসের মাঝখানে আপনার সাথে কথা বলতে পারিনি। ভাই কি আছেন সাথে? মনিরুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? ওকে, মেবি মিউটেড অর সামথিং। ওকে ভাই, ফাইন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভাই কেমন আছেন? সরি আমি একটু লেট হয়ে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি অফিস শেষ করে বাজার করে বাসায় ঢুকতে ঢুকতে লেট হয়ে গিয়েছে। আমি সরি। ওকে, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আপনি রেকর্ডেড থাকবে, আমি গ্রুপে দিয়ে দিব, আপনি তাহলে আগের যে পার্টটা সেটা একটু দেখে নেবেন আর কি, আই থিঙ্ক হেল্পফুল হবে আর কি। ওকে, সো কন্টিনিউ করি আমরা ফার্দার। মনোযোগ ভাই তাহলে এঙ্গেজ থেকে আমি সবাই ডেফিনেটলি আমি মাঝখানে ঢুকে আর কি বুঝতে পারিনি যে মানে কোনটা পড়াচ্ছিল। আচ্ছা, ওকে আমরা আমি হচ্ছে দেখে নেব গ্রুপ থেকে। অ্যাকশন করতেছি আর কি। হ্যাঁ, আমরা অ্যাকশন এগো, অ্যাকশন ভাব দুটা পড়লাম। এখন হচ্ছে থার্ড অ্যাকশন, যেটা আমরা অনেক সময় দেখছি আপনার লাইক হ্যাটের মতো থাকে, বাউলের উপরে, অনলি ফর বাউল একটা হ্যাটের মতো থাকে, সেটাকে আমরা বলি সার্কামফ্লেক্স অর সার্কামফ্লেক্স। দ্যাট ইজ সার্কামফ্লেক্স, যেটা সেটা হচ্ছে আপনার এ উ ই ও উ, এই পাঁচটা মানে বাউল, বাউলের উপরে আপনার নর্মালি একটা হ্যাটের মতো থাকলে সেটা হচ্ছে আপনার সার্কামফ্লেক্স। এখানে একটাই শুধু আপনার জিনিস মাথায় রাখতে বা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার সার্কামফ্লেক্সটা যদি ই এর উপর হয় বা ও এর উপর হয়, এটা সাউন্ডটা আপনার হয়ে যাবে এ, লাইক অ্যাকসেন্ট এগুর মতো এ হয়ে যাবে, অ্যাকসেন্ট এগুর মতো এ। যদি আমার ই এর উপরে সার্কামফ্লেক্স বা হ্যাটটা থাকে, সেটা হয়ে যাবে অ্যাকসেন্ট এগুর মতো এ। তো এখন বাকি যেই জিনিসগুলো আছে এগুলো সাউন্ড সিমিলার থাকবে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তো এখানে একটা আনঅফিশিয়ালি একটা কথা বলে আপনাদেরকে, যেটা কোনো অফিসিয়ালি কোথাও লেখা নাই,
নর্মালি যেটা হয়েছে হয়তো আপনাদের কাজে লাগতে পারে, এটার জন্য বলতেছি। এই যে হ্যাটটা বা সার্কামফ্লেক্সটা, এটা আমি হিস্ট্রি অত ভালো জানি না, কিন্তু কোনো আপনার সময় যখন ফ্রেঞ্চ আর ইংলিশদের মধ্যে একটা কমিউনিকেশন ছিল, স্ট্রং কমিউনিকেশন, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক যে কোনো সময় হোক, তখন আপনার ইংলিশ যে ওয়ার্ড গুলো আছে, হ্যাঁ, ওই ওয়ার্ড গুলোর মধ্যে থেকে আপনার কিছু কিছু ওয়ার্ড এই টুপির মতো সার্কামফ্লেক্স থেকে নিয়ে নিছে। তো আপনি এই টুপি বা হ্যাটটাকে যদি সরায় দেন, যেটার মধ্যে থাকবে হ্যাটটাকে সরায় দিয়ে আপনার তার পরে একটা এস যোগ করবেন, এস, ইংলিশ এস যোগ করবেন, তাহলে কিন্তু আপনি ওই ওয়ার্ডটার আপনার ইংলিশ ওয়ার্ডটা পেয়ে যাবেন। এটা কিন্তু কোনো বইয়ে লেখা কিছু না, ইটস ফ্রম দ্য এক্সপেরিয়েন্স অ্যান্ড ফ্রম দ্য আদার লাইক হিস্ট্রি ইস্যুস থেকে পাওয়া। সো আপনার যখন সার্কামফ্লেক্স কোনো জায়গায় থাকবে, এটা অ্যাবসলিউটলি সবগুলোর জন্য হবে না, মোস্ট অফ দ্য কেসেসে ম্যাচ করে, ওই সার্কামফ্লেক্সটাকে আপনি যদি সরায় দেন, হ্যাটটাকে সরায় দেন, এবং যেটার উপর হ্যাটটা ছিল সেই ওয়ার্ডের পরে একটা এস, ইংলিশ একটা এস যদি যোগ করে দেন, সেক্ষেত্রে আপনি আপনার ইংরেজি ওয়ার্ডটা পেয়ে যাবেন, মানে ইংলিশ মিনিংটা পেয়ে যাবেন। লাইক দেখেন এখানে ফহে, ফহে, এই ফহে মানে হচ্ছে ফরেস্ট, আপনি ইটাকে সরায় দেন, একটা এস দিয়ে দেন, দেখেন ফরেস্ট চলে আসতেছে। মাঠ, এটার উপর থেকে, এর উপর থেকে হ্যাটটা সরায় দেন, এস দিয়ে দেন, এটা চলে আসছে মাস্ট, মাস্ট মানে হচ্ছে যে আপনার জাহাজের মধ্যে যে পোলটা থাকে, দ্যাটস ওয়ান। তারপর অপিতাল, আমরা যেটা বলতেছি ফ্রেঞ্চে অপিতাল, এই অপিতালের ও এর উপরে হ্যাটটা আছে, হ্যাটটাকে সরায় দেন, ও এর পর একটা এস লাগায় দেন, হয়ে যাচ্ছে হসপিটাল। হোটেল, হোটেলের হ্যাটটাকে সরায় দেন, ওর উপর থেকে, হ্যাট সরানো মানে হচ্ছে তার ঠিক ইমিডিয়েট পর একটা এস যোগ করতে হবে, সেটা হয়ে যাচ্ছে আপনার হোস্টেল। ওই যে স্টুডেন্টরা থাকে হোস্টেল অথবা সামথিং লাইক দ্যাট, হোস্টেল। সো এই যে ইংলিশ থেকে ওয়ার্ড গুলো ফ্রেঞ্চে আসছে অথবা ফ্রেঞ্চ থেকে ওয়ার্ড গুলো ইংরেজিতে গেছে, বাট এদের ম্যাচটা হচ্ছে এখানে, যখন একটা সার্কামফ্লেক্সটা থাকবে ওইটাকে উঠাই দিবেন, ওখানে উঠিয়ে ইমিডিয়েট ওই অ্যালফাবেটটার পর একটা এস দিয়ে দিবেন, এস দিয়ে দিলে আপনি ওটা ইংলিশ মিনিংটা পেয়ে যাবেন, মোস্ট অফ দ্য কেসেস, নট অলওয়েজ। হ্যাঁ, আর এটার জন্য কোনো বইও লেখা নেই, এটা কোনো একদম অফিসিয়াল গ্রামাটিক্যাল রুলসও না, জাস্ট ইন মোস্ট অফ দ্য কেসেস ইউ উইল হ্যাভ ইট। আর সার্কামফ্লেক্স যদি ই এর উপর থাকে তখন সাউন্ডটা হবে এ, এ। অনেক কথা বলে ফেলছি, বুঝতে পারছেন নাকি স্টিল কনফিউজ নাফি ভাইয়া? না না, কনফিউজ না ভাইয়া, একদম ক্লিয়ারলি বুঝতে ভাইয়া, পেরেছি। ক্লিয়ার। ওকে, সো এটা গেল, বাকিরা বুঝতে পারছেন মনে হয় ভাই, জাকির আপু। আই থিঙ্ক ইফ এনিথিং, এনি কোশ্চেন অ্যারাইজেস, জাস্ট হ্যান্ড রেজ করবেন, আমি গেট ব্যাক করবো আপনাদের কাছে। হ্যাঁ, সো এটা ছিল সার্কামফ্লেক্সের ব্যাপারটা। সার্কামফ্লেক্সের আপনার গ্রামাটিক্যাল কোনো ঝামেলা নেই, এটা নর্মাল, ভেরি ফাইন, শুধু যে ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জের সময় হতে এটা চলে আসছিল আর কি। এরপর আরেকটা হচ্ছে আমাদের থ্রেমা। আমরা কিন্তু একসং এগু পড়লাম, একসং ঘ পড়লাম, সার্কামফ্লেক্স পড়লাম, এখন করবো থ্রেমা। থ্রেমা ইটস সামথিং লাইক দুইটা ডট, আপনার নর্মালি ই আই ইউ ইংরেজিতে, অথবা আপনার যে ফ্রেন্সে বলেন ও ই ইউ, এই তিনটার উপরেই হচ্ছে আপনার দুইটা ছোট ছোট ডট থাকবে, দিজ আর থ্রেমা, দিজ আর থ্রেমা। এখানে থ্রেমাতে আপনার মেইন টুইস্টটাই হচ্ছে আপনার হচ্ছে প্রোনাউন্সিয়েশনে, এখানে গ্রামার নিয়ে কোনো ঝামেলা নেই। থ্রেমাতে গ্রামার নিয়ে কোনো ঝামেলা নেই, কিন্তু থ্রেমাতে মেইন ঝামেলাটাই হয় আপনার প্রোনাউন্সিয়েশনে। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এই থ্রেমা যেটা থাকে, এটা নর্মালি হচ্ছে এর আগে আরেকটা ভাওয়েল থাকে। এই থ্রেমা যখন থাকবে কোন একটা অ্যালফাবেটের উপরে, ঠিক তার ইমিডিয়েট আগে একটা ভাওয়েল থাকাটা ম্যান্ডেটরি, ইটস ইম্পর্টেন্ট। থ্রেমা যখনই দেখবেন বুঝে নেবেন তার আগে একটা ভাওয়েল আছে, কারণ হচ্ছে যখন থ্রেমা থাকবে তখন ওই দুইটা ভাওয়েলই ইন্ডিভিজুয়ালি উচ্চারণ হয়। থ্রেমা যে ভাওয়েলটার উপরে আছে, মানে ই আই ইউ, এই তিনটার উপর থ্রেমা থাকতে পারে, তার আগে একটা অ্যালফাবেট হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলটাকে আপনার ইন্ডিভিজুয়ালি উচ্চারণ করতে হবে, আবার থ্রেমা সহ যেই ভাওয়েলটা আছে সেটাকে আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রনাউন্সিয়েশন করতে হবে, জাস্ট লাইক হিয়ার। দেখেন এইখানে একটা ওয়ার্ড আছে, আমি ইংরেজিতে বলতেছি প্রথম, এম এ আই উইথ থ্রেমা এস, ফাইন, কিছু একটা। আর এখানে আছে এম এ আই এস উইদাউট থ্রেমা,
এই এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে মেই, মেই। দিস ওয়ান সাউন্ডস মেইন, MAI একসাথে মেইন। বাট আর যখন থেমা চলে আসছে তখন মেই ইজ ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু মে ইজ, MAIS, মে ইজ উচ্চারণটা হচ্ছে মেইজ। আগেরটা ছিল মেই, দ্যাট ইজ বাট উইদাউট থেমা, বাট এখানে চলে আসতেছে মে ইজ, দ্যাটস কর্ন। কর্ন, পপকর্ন খাই আর কর্নটা। তারপর পরটা দেখেন নো এল, নো এল, মাঝখানে কিন্তু একটা ধাক্কা দিয়ে ভেঙে দিবেন। থেমার আগে যে ভাওয়েলটা থাকে সেই ভাওয়েলটার মাঝখানে একটা ব্রেক দিয়ে দিবেন, নিজে নিজে করে নেবেন। নো এল। তারপর দেখেন এখানে নে ইভ, নে ইভ, একসাথেই বলবেন নাইভ, বাট একটু বোঝার জন্য ভাঙতেছি। নাই ইভ, দ্যাট ইজ এ নাইভ ওয়ান। এন্ড এই ইয়াহ। ওকে, আমরা নর্মালি যে ইংরেজিতে একটা ওয়ার্ড পড়ি না, যে আপনার হেয়ার, লাইক হেয়ার, হেয়ার, বাট ডোন্ট মিক্স দিস থিং টুগেদার। এটা হচ্ছে এ এখ, এ এখ মানে হচ্ছে কাউকে হেট করা, ডিসলাইক করা, এখ। আবার হে ইখ বললেন না, এটা কিন্তু এইচ মিউটেড, এখ। আর পরেরটা হচ্ছে লা ইক, লা ইক, লা ইক, দ্যাট ইজ এ সেকুলার, সেকুলার পারসন, লাইক। সো দিস আর দ্য ইউজ অফ থেমা। তো মেইন দুটা পয়েন্ট থেমার জন্য, একটা হচ্ছে থেমা যেই আপনার ভাওয়েলটার সাথে থাকবে তার আগে একটা ভাওয়েল থাকবে, থেমার অ্যালফাবেটটার আগে আরেকটা অ্যালফাবেট থাকবে, সেটা ভাওয়েল হবে, এবং সেক্ষেত্রে উচ্চারণ করতে হবে। মে ইজ, বাট হয়তো মেই, নর্মালি হয়তো মেই, কিন্তু থেমার সাথে এটা হয়ে গেছে মেইজ, নোয়েল, নেইভ, এখ, লাইক। সো দিস আর দ্য ইউজ অফ থেমা, ব্রেকডাউন করে ফেলতেছে। ওকে, এটা কম হলেও আছে, এটা কম দেখলেও এটা কিন্তু আছে, ইন সাম স্পেসিফিক টেক্সট এটা পাবেন। ওকে, আরেকটা জিনিস সেটা আমরা খুব বেশি পরিমাণে দেখি, সিদেল বলে, সিদেইয়ে বলে, দ্যাটস ফাইন, ফ্রেঞ্চে সিদেইয়ে বলে, সিদেইয়ে, এটা অনলি সি এর সাথে হয়, অনলি সি, আর কারোর সাথে না। সি এর নিচে ছোট্ট একটা সাইন, সি এর নিচে ছোট একটা লাইক এস এর মতো একটা সাইন, ছোট্ট ফন্সে। আচ্ছা, কোথাও লেখা আছে এই যে ফন্সে, দেখেন সি এর নিচে ছোট্ট একটা সাইন, হসু, লেসন, এই যে আপনার সি এর নিচে ছোট্ট একটা সাইন আছে, এটা হচ্ছে আপনার সিদেইয়ে, সিদেইয়ে বলে। এইটা আপনার ভাওয়েলের আগে বসবে, কিন্তু ভাওয়েলের মধ্যে ভাগ করা আছে, শুধু এ ও ইউ এই তিনটার আগে বসবে। আই অথবা ই, যেটা ইংরেজিতে আই অথবা ই এর আগে এটা বসবে না, এটা অনলি এ ও ইউ এর আগে বসে। ক্লিয়ার? এবং সেক্ষেত্রে সাউন্ডটা, সি এর সাউন্ডটা তো আমাদের কি হয়ে যায়, যদি সি একা থাকে, সি একা থাকলে অনেকটা ক এর মতো হয়। এই যে এক স, এক, প্রথম এক হলো না, এক, নর্মালি সি এর সাউন্ডটা হয় এক বা ক এর মতো হয়, কিন্তু যখন সি সি দিয়ে থাকবে তখন সাউন্ডটা হয়ে যাবে ছ এর মতো। বাংলাতে লেখা আছে এখানে ছ এর মতো, যেমন হচ্ছে লা, লে, কন, না লেখন, ইটস লা লেসন, লা লেসন, ফাইন। তারপর হচ্ছে আপনার লো, হো, উ, নো, হো, সু, দ্যাটস দ্য রিসিপ্ট, যে আমরা রিসিপ্ট ইউজ করি, রিসিপ্ট করি, সেটা রিসিপ্ট। লো, হসু, ফন্সে, ফন কে না, ফন্সে, লো, অ্যাকসন, ঘ্যাকসন, নট ঘ্যাক ক, নো, ইটস ঘ্যাকসন। এখানে কিন্তু সি এর উচ্চারণটা ছয়ের মতো হবে। আর সাবা, সাবা তো আমরা সবসময় বলি সাবা। সো এখানে দেখেন 1 নম্বর পয়েন্ট হচ্ছে সবগুলো সিসি দিয়ে, আচ্ছা ভাইয়া, ওই যে জি এর উচ্চারণটা তো জি এর মতো হলো, কিন্তু এখানে আবার গ্যা, মানে জি আবার গ্যা হয়ে গেল। প্রথমে গ, প্রথমে গ, মাঝখানে ওইটা জে। ও যদি আচ্ছা। নর্মাল থাকে যে জি এর পর ই থাকলে তখন জে হয়ে যায়, মাঝ বরাবর যখন আসে, বাট এখানে তো আপনি জি এর পর আ
সো গ্যাকসন, এটা প্রথমে আছে যেটা ইটস গ। নর্মালি হচ্ছে জি এর উচ্চারণটা গ এর মতো হবে মোস্ট অফ দ্য কেসেসে গ এর মতো, বাট ইন সাম কেসেসে লেজের একটা সাউন্ড মানে পেলেন, সেটা হচ্ছে আপনার লাইট, ওখানে আপনার হচ্ছে জি জি এর মতো হয়ে যাচ্ছে। ইন সাম কেসে জি এর মতো, বাট কমনলি গ, গ এর মতো রাখবো আর কি। ওকে, সো দুটো পয়েন্ট বলতেছিলাম। একটা হচ্ছে সি সে ডি এর পরে আপনি সবসময় দেখেন ইদার ও, ইউ, এ, ও, এ, মানে এ, ও, ইউ, এই তিনটা। সি সে ডি এর পরে তিনটাই হবে। এই সি সে ডি এর পরে অন্য কোনো ভাওয়াল আসতে পারবে না, মানে আই অথবা ই, যেটা ইংরেজিতে, এই দুটো ভাওয়াল আসতে পারবে না। কারণ হচ্ছে ওই সি এর পরে যদি আই থাকে অথবা সি এর পর যদি ই থাকে, তখন অটোমেটিক্যালি সাউন্ডটা ছয়ের মতো হয়ে যায়, তখন সি সি দিয়ে দরকার হয় না। যেমন নিচে দেখেন এ সি ই দে উ, আ সি ই দে উ, মানে অ্যাসিড, অ্যাসিড উচ্চারণটা কিন্তু সি ছয়ের মতো হচ্ছে, অ্যাসিড, জাস্ট অ্যাসিড। তারপর দে স ভা, দ্যাট ইজ দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট, দে স ভা। সো এখানে কিন্তু যখন সি এর পরে আই অথবা ই চলে আসে, তখন এর নিজে অটোমেটিক্যালি ছয়ের মতো হয়ে যায়, তখন সি এর কোনো দরকারই হয় না। বাট যখন হচ্ছে আপনার এ ও ইউ এর আগে আসে, তখন আপনার সি এর দরকার হয় এবং সাউন্ডটা হয়ে যায় ছয়ের মতো। কারণ গল্পটা যদি নর্মালি সাজাই, নর্মালি সি তো হচ্ছে কয়ের মতো সাউন্ডটা, কিন্তু যখন ও আই অথবা ই এর আগে আসে, তখন সাউন্ডটা হয়ে যায় ছয়ের মতো। কিন্তু এ ও ইউ এর আগে যেহেতু ছয়ের মতো হতে পারে না সি, এর জন্য অ্যাডিশনালি একটা অ্যাকশনে আসা হয়েছে, সেটা হচ্ছে সি সি দিয়ে দ্যাট সাউন্ডস লাইক ছ। কনফিউজিং খুব, ইজ ইট? লিটল, ইয়েস। হ্যাঁ, লিটল ইট ইজ। ওকে, সো জাকির আপু? টোটাল কনফিউজিং ভাইয়া। টোটাল কনফিউজিং। আর নাফি ভাইয়া? তবে বোঝা গেছে, কিন্তু আহ ওই যে বলি না, আমরা বাংলায় তো অত গ্রামার মেনটেন করি না। তো এখন হয়তো বা জানার জন্য জানতেছি, বাট এটা কতদিন মাথায় রাখতে পারবো সেটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, এন্ড মনিরুজ্জামান ভাইয়ের নামটা বারবার ভুল হচ্ছে, মনিরুজ্জামান ভাইয়া? ভাইয়া আছেন মনিরুজ্জামান ভাইয়া? ওকে, আপনি জি গেটটা ভাইয়া, লিখুন। বলেন। জি, কনফিউজিং মনে হচ্ছে খুব সেদিয়াটা। না, খুব বেশি কনফিউজিং মনে হয়নি। অ্যাকচুয়ালি আমি রাকিব স্যারের সাথে হচ্ছে একসাথে জব করি কৃষি মন্ত্রণালয়ে। আমরা এর আগেও আরেক জায়গায় আহ, কিছুদিন স্টাডি করেছিলাম, তারপরে A1 দিলাম, তারপরে আবার এটার জন্য তো এগুলা সব নন। এর পাশাপাশি আমরা ওই টোবো অ্যাপসটা ইউজ করি। আহ, কারণ যেহেতু রাকিব স্যারের সাথে আপনার যোগাযোগ আছে, সো আমরা যে প্রজেক্টের কাজে এত বিজি থাকি, যখন একটু ফ্রি টাইম পাই ওই অ্যাপস, প্রথমে ডুওলিঙ্গোটা ভালো লাগছিল, বাট এখন আর ভালো লাগে না। টোবোটা বা একটু মাঝে মাঝে একটু ওয়েবসাইট ঘাটাঘাটি। তো আপনি যেগুলো এখন পর্যন্ত পড়ালেন, মানে আমি ঢোকার পরে কোনোটা আমার কাছে নতুন মনে হয়নি। আমার মনে হচ্ছে যে আরেকটু রিভাইজ চলছে। অ্যাবসলিউটলি ফাইন। যদিও এটা আমাদের মানে মানে ফার্স্ট বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না, সো বাট পরিচিত জিনিস, সো ওই জন্য আপনাকে আমি বিরক্ত করছি না। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কোয়েরি আসে অবশ্যই বলবেন। ওকে, ফাইন। তাহলে হচ্ছে এবার আমি কনফিউশনটা একদম অ্যাজ লাইট অ্যাজ পসিবল করে দিই সবার জন্য। সেটা হচ্ছে যখনই সি সি দিয়ে দেখবেন, উচ্চারণটা হবে ছয়ের মতো। দ্যাটস দ্য ব্রড লাইন। আচ্ছা ভাই, এটা কি সি দিয়ে নাকি সিসি দিয়ে কি বলছেন? ও, এটাকে সি দিয়ে, নর্মালি নাম হচ্ছে সেদিয়ে ফ্রেঞ্চে, অথবা ইংরেজিতে বললে সেদিল বলতে পারেন, এটাও শুনবেন, সেদিলও শুনবেন, বাট ফ্রেঞ্চে সেদিয়ে বলে। আর সি সেদিয়ে কেন বলতেছি আমি, কারণ এই সি এর সাথে এটা অনলি হয়, আর কারোর সাথে হয় না। আহ এটাকে সেদি বলে না সাধারণত? আমি তো এর আগে তো আমরা সেদি পড়েছি। সেদিয়ে পড়ছেন, এটা আরো একটা আছে সেদিলও বলে এটাকে। কিছু কিছু যখন আমরা ইংলিশ ক্লাসের মধ্যে এটা পড়ানো হয়, সেদিলও বলা হয়। সো আর সি সেদিয়ে বলার কারণটা হচ্ছে অনলি আপনার এই অ্যাকশনটা অনলি সি এর সাথে হয়, আর কারোর সাথে হয় না। মেহিন আপু? জি ভাইয়া, আমি সরি, আমি ফলো করতে পারিনি ভাইয়া, সরি। এটা হচ্ছে বেসিকলি
সি দিয়ে বলার কারণটা হচ্ছে, বা বেসিক্যালি নাম হচ্ছে সেদিয়ে, এই নিচের নামটা হচ্ছে সেদিয়ে, হ্যাঁ, এই ছোট হ্যাটটার নাম, ছোট এই ডাক্তার নাম সেদিয়ে। কিন্তু এটা সি দিয়ে অনেক জায়গায় বলা হয়, এটা আসলে মানে খাতায় লিখা পাবেন না, যখন ফ্রেঞ্চরা কথা বলে তখন সিসি দিয়েই বলে ওরা, কারণ এই সিদিয়েটা ফ্রেঞ্চে অনলি সি এর সাথেই পাওয়া যায় গ্রামাটিক্যালি, যার কারণে জি এটাকে জি সিসি দিয়ে, বুঝতে পেরেছি ভাইয়া। বাট এটার নাম কিন্তু সিদিয়ে, যেটা ওই যে যেমন কথা বললেন অ্যাপ্লিকেশন সিদিয়ে নামটা, আর ইন সাম কেসে সেদিল শুনতে পারেন, ওইটাকে আবার I might বুঝে ask Bhaiya a lot of elementary and a lot of questions that might irritate you, but you know, uh, I can't help myself because wherever I get stuck, I'm constantly interrupting you. I think it won't be a problem for you. no, it's absolutely fine, কারণ এখানে মেজরিটি আপনারা সবাই একদম বেসিক লেভেল A1টা মাত্র শেষ করলেন, আর হচ্ছে অনেক এখন বেশি বেসিক ভাইয়া, আর সবাই ভালোই জানে আই থিংক। না এটা জাস্ট ইফ ডোন্ট গিভ আপ হোপ, চেষ্টা করে যান, ইনশাআল্লাহ ইউ উইল বি বেটার দ্যান ইট, আই হোপ সো। নো ওয়ারিজ, সবাই চেষ্টা করে দেখি যা হয়। এবার হচ্ছে প্রনাউন্সিয়েশন, এটা নাফি ভাইয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ নাফি ভাইয়া হচ্ছে আমি যতটুকু দেখলাম যে ও আইটাকে সবসময় আগে মিস করে ফেলতাম। সো এখানে হচ্ছে কিছু বেসিক প্রনাউন্সিয়েশনের কথা, যখন আপনি দেখবেন এ আই থাকে, এ আই কোন ওয়ার্ডের মধ্যে এ আই থাকে, সেটা হয়ে যায় আপনার এই সাউন্ডটা হয়ে যায় এই, ইজ নর্মাল। মেইজং, মেইজং, হেইজাং, হেইজাং, এ আই থাকলে সাউন্ডটা হয় এই, ইজ নর্মাল, এটা খুব নর্মাল। যখন আই এন থাকে, যেমন আমি মাত্র বললাম হেই জাং, হেই জাং, যখন আই এন থাকে তখন কিন্তু এটা উচ্চারণটা হয়ে যায় আ, ইট সাউন্ডস লাইক আ, আ বলবেন বাট এখানে আটকায়, নাকের মধ্যে নেজাও আ, আই এন থাকলে আ, যেমন ভা। yeah exactly. And next one, নাফি ভাইয়া। বায়ের পরে পা আচ্ছা, পা পা লোয়া। লোয়া, রাইট। okay, so okay, thank you মেন অফ হেল্প করার জন্য, নাফি ভাই ইজ অলসো ফাইন। সো এখন হচ্ছে লোয়া, ভা, পা, দ্যাটস ফাইন। এ এন যখন থাকবে, এ এন, এটা আমি একটু জাকির আপু তো আছেন না, আমি আপনার থেকে একটু শুনবো। এ এন যখন থাকবে তখন সাউন্ডটা হবে অন, অন, নট অন, অন না, ইটস অন, অ নেজাল, অ নেজাল। জাকির আপু। জি ভাইয়া, জি, এ এন ফার্স্টে থাকলে, তো হ্যাঁ বলুন। যে গন, ফাইন, আবং, ফাইন, ফাইন, আবং, লং, ব্লো, ব্লং, ব্লং। ব্লং, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ আপু। এরপরে হচ্ছে আমি নাফি ভাইয়ের সাথে আবার কথা বলবো একটু এই যে ও আইটা নিয়ে, কারণ আমি যত দেখছি আপনি এখানে একটু একটু প্রবলেম করেন, এই ওয়ানে দেখলাম মই বলতেন। ও আই যখন থাকবে, দ্যাটস ওয়া, দ্যাটস ওয়া। ওয়া, সো ইউ শুড রিড দিস থিং, থ্রি ওয়ার্ডস। মোয়া, ফাইন, ফগ, ফগ, ও আ, লাস্টের ওয়ার্ডটা নাই, লাস্ট অ্যালফাবেটটা নাই, চিন্তা করবেন সবসময় লাস্ট অ্যালফাবেটটা নাই, তাহলে এটা ফোয়া, 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 ভ, ফো, আ, ঠেক, ভোয়া, তু, ভাতো, রাইট, ওই ভোয়া তু, ভোয়া তু মানে হচ্ছে আপনার গাড়ি, গাড়িতে চালায় গাড়ি। সো আরেকবার বলেন তিনটা ওয়ার্ড। মোয়া, ফোয়া, ফোয়া, ভাতো। ভোয়া তু, মোয়া, ফোয়া অন ভোয়া তু। সো দিস আর দ্য ওয়ার্ডস ইউজিং ও আই। সো ও আই যখন দেখবো সেটা হয়ে যাবে আপনার ওয়া, নট ওই, এটা হয়ে যাবে ওয়া। এ এন দেখলে অ, আই এন দেখলে আ, এ আই দেখলে ই, এ, এ। আর এইচ মিউটেড যখন থাকে, এইচ তো মিউটেড, যেটা মাত্র বলতেছিলাম, ইটস নর্মাল। ওম, অহ, ইভের মানে এইচ নাই, এইচ মিউটেড। ওম, অহ,
ইভেক, ইভেক মানে ঠান্ডা, ফোয়াক মানে হচ্ছে আপনার ঠান্ডা, ইভেক মানে উইন্টার অ্যাকচুয়ালি, ফোয়া ঠান্ডা আর ইভেক হচ্ছে উইন্টার। ওম ম্যান অফ মিনস টাইম, ঘন্টা, অফ ইভেক ইজ ভাইয়া উইন্টার। মাঝখানেরটা এক না? এফ, এটা এফ, না না, এইচ মিউটেড, ওম এক ইভেক, মাঝখানের ওয়ার্ডটার কথা বলছি, যেটা আওয়ার, আওয়ার বোঝায় আর কি। তা অফ, অফ, এটা অফ হচ্ছে না এক? অফ, এটা হচ্ছে অফ, 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 ওকে ফাইন। হ্যাঁ, অফ মানে এইচটা নাই, এখানে এইচটা এইচটা নাই, কি মোস্ট অফ দা টাইমই মিউটেড থাকে? একদম এইচটার সামনে থাকলে, একদম সামনে থাকলে একদম সামনে থাকলে কি আমরা কম্পালসরি এটা মিউটেড রেখে উচ্চারণ করব? 99% টাইমে আপনার মিউটেডই থাকে এটা। ভাইয়া যদি আপনি সামনে কেন ভাই? আমি তো ফ্রেঞ্চে তো কোথাও এইচ বলে কিছু আছে, আমার তো বিশ্বাস হয় না। এইচ, ওকে, এইচ আছে ভাইয়া, এইচ এর কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে এখানে দেখেন একটা ওয়ার্ড জিওগ্রাফি, এখানে পিএইচ, এইচটা কোনো উচ্চারণ হচ্ছে। আবার যদি ওটা তো জিওগ্রাফিক, হ্যাঁ ওটা ফি এটা হচ্ছে, কিন্তু এইচ হ, হ সাউন্ড তো আমি পাই না কোথাও তেমন। না, খ না, এটা হচ্ছে আপনার পি এর সাথে যদি পি হইতো নর্মালি প, এটা তো ফি, ফে, প, এটা হচ্ছে প, পে। এখানে আপনার হচ্ছে এইচটা হেল্প করে, মানে মিউট হয় না সরাসরি, বাট ও কিন্তু আগের যেই অ্যালফাবেটটা আছে ওইটাকে ইনফ্লুয়েন্স করে। কিন্তু যারা সামনে থাকবে এইচ, তখন হচ্ছে আপনার এটা সরাসরি একদম মিউটেড হয়ে যায়, ওইটা তখন কোনো কাজই করে না। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছেন? ওই ওই দেখো, দেখো নর্মালি এইচটা হচ্ছে আপনার যখন পরে থাকবে তখন হচ্ছে ও ইনফ্লুয়েন্স করতে পারবে, বাট যখন আগে থাকবে একদম ফ্রন্টে থাকবে তখন হচ্ছে আপনার এটা কিন্তু কোনো মানে কন্ট্রিবিউশন করতে পারবে না, মিউটেড হয়ে যাবে। লাইক এখানে হচ্ছে ভাইয়া এই উচ্চারণটা কিভাবে হবে? প্রনাউন্সিয়েশন এরকম, কোথায় এই যে লা প্রনাউন্সিয়েশনটা। খন সিয়া সং, প্রনাউন্সিয়েশন, কোনো সিয়া সং, টিআইওএন টা এস এর উচ্চারণ হচ্ছে সং, এক সং। প্রো, আরটা খ এর মতো হবে না? প্রন, এটা আসলে আরেকটা ক্ষয়ের মতো আমরা বলি, কিন্তু এটা সাউন্ডস লাইক এহ, সাউন্ড হচ্ছে জি এহ, এর, খো, খুব বেশি হয়ে যাচ্ছে, খো, খো, প্রো, মানে খুব প্রেশার বলে খো, নো, ইয়া, প্রনাউন্সিয়েশন। লাইটলি বলে প্রোনাউন্সিয়েশন, জাস্ট এখানে আটকাই দিবেন গলার মধ্যে প্রোনাউন্সিয়েশন। ওকে, ওকে, সো এবার হচ্ছে আমরা একটু রিডিং করবো, যে আমরা অ্যাকশন গুলো পড়লাম। ইটস ফাইন টু রিড স্লোলি, নো প্রবলেম, প্র্যাকটিসে আমরা তাহলে ই করি। আপাতত শুরু করি। এটা হচ্ছে কে পড়বেন? সেলফ রিডিংলি কেউ করতে যাচ্ছেন কেউ নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে আচ্ছা সেলফ রিডিং করতে যাচ্ছে না। আচ্ছা তাহলে করি, মোটামুটি এখানে রাকিব ভাই তো নাই, মনিরুজ্জামান ভাইয়া, ভাইয়া কি ট্রাই করে দেখবেন? কোনটা ভাইয়া? এই যে এই প্যাসেজটা জাস্ট পড়বো আমরা উইথ অ্যাকশন, মানে এই প্যারাগ্রাফ। একটু ট্রাই করি। ফাতিহ লেখল এতিএম فيف فيفخ l'histoire et la géographie, il étudie très sérieusement, ওই 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 même, même s'il déteste les mathématiques. ওকে, La vez midi, il goûte du gâteau au chocolat avec ses frères, puis il lit au roman intéressant sur l'île
deity has access a fort il reusi causes examines. ওকে, অলমোস্ট দেয়ার আপনার এটা করা হলো। সো আমি একটু পড়ি, হ্যাঁ Sure. আমি পড়ি, তারপর বাকিরা পড়লে একটু কমফোর্টেবল। আর নাফি ভাই কি মনে হচ্ছে খুব ডিফিকাল্ট? মেহিন আপু, নাফি ভাই, জাকির আপু, ইট সাউন্ডস লাইক রাইট? পড়ে দেখতে পারি ভাইয়া। ওকে ওকে ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন আপু, লেটস গো রাইট। ওকে ইয়া, ওকে ভাইয়া। এ লে elle কুল l'école Étienne Étienne préfère l'histoire et la géographie. ওই Elle étudie très sérieusement, কুল même s'il dé- déteste déteste les mathématiques, l'après-midi elle goûte এলগু এলগু elle goûte du gâteau au chocolat avec ses frères, puis il lit un roman into na intéressant sur l'LDT grâce à ses efforts, il réussit toujours ses examens. ওই অলমোস্ট দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, থ্যাংক ইউ। এই যে আপনি তো পারতেছেন, তো ডোন্ট গিভ আপ হোপ। তো আমি হচ্ছে একটু পড়ি, এরপর হচ্ছে নাফি ভাই আর জাকির আপুকে বলবো। আমি দুইজন থেকে আমি যেটুকু সাম আপ করতেছি। লেকুল এথিয়ান একটা পারসন, হোয়াটএভার একটা পারসন, préfère la story et la géographie, ফাইন। এখানে একটা বিষয় আপনাদের, যেটা আমি দুজনকে দেখলাম, ইল এতুদ, ইটস নট ইল এতুদে। ইল এতুদে বললে হয় হি রিড, পাস্টে চলে যাবে, হ্যাঁ। এতুদে বললে পাস্টে। ইল এতুদ, ওকে, très sérieusement, même s'il déteste les mathématiques, l'après-midi il goûte du gâteau au chocolat avec ses frères, puis il lit un. This one is un, it's not un, হ্যাঁ, it's un. Un হলে একটা ই আসতো লাস্টে, it's un roman intéressant. It's not très, it's intéressant sur l'île d'Haïti. এটা হচ্ছে আপনার l'île মানে হচ্ছে যে আইল্যান্ড, d'Haïti has ses efforts, il réussit toujours ses examens. সো আমি মানে জাস্ট আই নো ইটস এ ডিফিকাল্ট ওয়ান, জাস্ট এখানে হচ্ছে আপনার অ্যাকশন গুলোর জন্য এটা আনা হয়েছে। কয়েকটা জায়গায় আমি জাস্ট যেটা নরমাল আপনাদের লাগবে, আর লাস্টে ই দেখলে ওই ইটাকে করা দরকার নাই, বিকজ যখন একটা ভার্বের লাস্টে ই চলে আসে, ইদার সেটা হচ্ছে আপনার ভু এর জন্য ইউজ হচ্ছে, অথবা সেটা পাস্টে চলে যাচ্ছে, পাস্টে। লাইক আই জাস্ট শোয়িং ইউ দ্য ফার্স্ট লাইন। এই যে j'ai mangé, এই যে এটার উপর অ্যাকশন দিয়ে এ সাউন্ডটা হচ্ছে, এটা মানে আই হ্যাভ ইটেন। j'ai demandé, তখন এটা হয়ে
soit à l'école, et tenir faire l'histoire et la géographie, il est tout très sérieusement, même s'il adore les mathématiques, l'après-midi, et le goût du gâteau au chocolat avec ses frères. Puis, il lit un roman intitulé sur des îles Haïti, reste et ses efforts. Il মিনিংটা নিচে দেওয়া আছে, নাফি ভাই একটু চেষ্টা করে দেখবেন। জি ভাইয়া, চেষ্টা করতে পারি কিন্তু সাহস পাচ্ছি না। আপনি আস্তে আস্তে পড়েন, সমস্যা নেই। আই উইল ট্রাই টু হেল্প ইউ। আচ্ছা, এ মাত্র লাখ আ- সরি আ আলেকুল, হ্যালো, এই প্রথমটাই তো বুঝতেছি না। আলেকুল, লেকুল, আলেকুল, আচ্ছা, আলেকুল এটিএম, এতিন এতিয়া ম্যাপ্যাক এটিএম, প্রেফের, প্রেফ্যাক প্রেফ্যাক লিস্টোয়ার, কি হবে ভাইয়া? লিস্টোয়ার, লিস্তুয়াক এলা জিওগ্রাফি il etut tre ফাইন ফাইন, আচ্ছা এটা ভেঙে পড়েন। সে হি se হিউ, se qui semek ওকে, সে হিউজ ম, secusement, আচ্ছা, ওই mais এটা আসলে মেম। আচ্ছা, même il det সিল, sorry s'il détient les mathématiques ওকে, les pec mais il goût la pec mais il goût de গাতু, gâteau et chocolat avec ses pec pour il ও এটা কি রোমানটা কি হবে? হুমান, ফুল হোমান, হোমা, ফর্মে, আচ্ছা, ইন ট্যাক্সে আতে, আ, এটা হচ্ছে আ, আ তে সে ওকে ওকে ফাইন, এটুকু বললে ফাইন। সো ইল ইল দে আতি আইটি আছে না, ওই যে হাইটি, হাইতে, আইটি, আইটি বলবো আর কি, হাইটি বলবো না, আইটি বলবো। আচ্ছা, ডাইটি, আইতে গে এসে এফোর্ট, এফক ইল, আমার রেউসি, আরের উচ্চারণটা পারি না আমি, এই ওই সে যে I said you, আপনাদের একটা জিনিস দেখাইছিলাম মনে হয়, এটা প্র্যাকটিস করবেন। ইট লুকস উইয়ার্ড বাট ইউ ক্যান ডু ইট। জাস্ট পানি নিয়ে, আপনার পানিটা নিয়ে এখানে আটকাবেন, এখানে আটকায় গড়গড় গড়গড় করতে থাকবেন। ইট ওয়ার্কস, ইট রিয়েলি ওয়ার্কস। আপনি পানিটা সোয়ালো করবেন না, গলার মধ্যে দিয়ে আখ 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 বলে ওই যে গার্গল করে এক, না, এরকম করবেন। তাহলে হচ্ছে আপনার জন্য ওইটা ইজি হয়ে যাবে। ওকে আচ্ছা, ওকে, আরের জন্য। আচ্ছা, জাকির আপু কই গেল? জাকির আপু কি ভয় চলে গেল নাকি? না ও ট্রাভেল, ওকে ফাইন, উনি আসলে আবার সমস্যা নেই, উনি পড়বে এটা। আচ্ছা ভাইয়া, ওই Yeah. যে এর যে উপরে যে অ্যাকশন, ওখানে হচ্ছে এটা কিন্তু ডান থেকে বামের দিকে যাচ্ছে, তাহলে আপনি বলেছেন, কিন্তু আপনি তো বললেন যে এটা হবে। ওইটা ই এর জন্য, অনলি ফর ই। এই যে আমি দেখাচ্ছি, ওকে ওকে ওকে, হয়ে গেল, এই যে অনলি ফর ই। জি, ওকে, আর আগে ছিল ওকে এক্সটেনশন হলে এ। ওকে, আন্ডারস্টুড। ওকে ওকে, সো এটা তো গেল মোটামুটি। মানে 100 আমার এখানে মিললে আসলে এই ডিফিকাল্ট টেক্সট দিয়ে বা আপনাদেরকে এটা পড়ানো আমার মেইন টার্গেট না। আমার টার্গেটটা ছিল যে 100টা মোটামুটি আইস ব্রেকটা করতে পারতেছেন কিনা, এখন সামনে পড়তে গেলে 100 আপনার প্রায়শই লাগবে। স্পেসিফিক্যালি হচ্ছে আপনার এই দুইটা,
একশো এগু ঘাভ, এই দুইটা তো লাগবেই। আরেকটা আছে আপনার এই যে সিদিয়ে লাগবে আপনার, সার্কামফ্লেক্স লাগে, ফেমাও লাগে বাট একটু কম, কিন্তু সিদিয়েটা আপনি প্রায়শই পাবেন। আবার হচ্ছে আপনার এই যে একশো ঘাভ, এই দুইটা তো মানে হিউজ অ্যামাউন্টে পাবেন, লিটারেলি হিউজ। সো এই একশো ব্যাপারটা মেইনলি দেখতে যাচ্ছিলাম। এখানে আরেকটা প্যাসেজ আছে, আপনারা এটাকে বাসায় প্র্যাকটিস করতে পারেন। আমি এটা একটু বলে দিই আপনাদেরকে আসলে কি বলতেছে আলাইকুম, মানে এট দি স্কুল নিচে লিখে আছে অবশ্য। এথিয়ান প্রেফার্স হিস্ট্রি এন্ড, এ মানে হচ্ছে এন্ড, লা জিওগ্রাফি মানে হচ্ছে আপনার জিওগ্রাফি যেটা পছন্দ করে, ইল এতুদ খাইসিয়াসমো মানে সে খুব, এটা ইল মানে হি, ইটস এ হি, হ্যাঁ, হি স্টাডিজ ভেরি সিরিয়াস, মেম, মেম মানে হচ্ছে এটা মেমে না, মেম ইজ ইভেন, সেম হ্যাঁ সেম না ভাইয়া, মেম মানে নাকি? হ্যাঁ সেম বলতে পারেন, আপনি যে আগে পড়ছিলেন মেম জো মেম, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্লু আইস এর ক্ষেত্রে বলেছেন মেমজু, মেম, মেম ইউ। মেমজু। সো এখানে মেমটা হচ্ছে ইভেন শিডিউল হচ্ছে সিল ডেটেস্ট লে ম্যাথমেটিক, সে হচ্ছে ইভেন, সে হচ্ছে আপনার ম্যাথমেটিককে হেল্প করে, মানে হেল্প করে। লাফেমিদি, লাফেমিদি আমরা পড়ছি অলরেডি, মিন্স আফটারনুন। এখানে নতুন কিছু ওয়ার্ড আসছে, ইলগু, এটা হচ্ছে আপনার ইলগু মানে হি এনজয়স, মানে ও এনজয় করে, মানে এখানে বোঝাচ্ছে খায়, কি খায়, দুগাতু ও শোকোলা, চকলেট কেক, গাতু মিন্স কেক, বেসিক্যালি গু মিন্স হচ্ছে আপনার এনজয় করা, মানে এখানে বোঝাচ্ছে ইলগু দুগাতু ও শোকোলা, হি এনজয়স দ্য চকলেট কেক আফটারনুন avec ses frères, শেখে মানে হচ্ছে আপনার ব্রাদারদের সাথে, ভাইদের সাথে, সে মানে বন্ধু বান্ধব যারা আছে ওদের সাথে চকলেট কেক খাচ্ছে, পুই প্লাস অথবা তারপরে অ্যাডিশনালি বা দেন, খুব সিম্পলি এই যেখানে লেখা আছে দেন, পুই ইল্লি আ হোমান মানে একটা রোমান ইন্টারেস্টিং বই পড়ে, সুখ, সুখ মানে হচ্ছে অন, আমরা প্রিপোজিশনে পড়ছিলাম আগে, সুখ লেল গেতি, আইল্যান্ড অফ হাইতি, একটা ইন্টারেস্টিং রোমান গল্প পড়ে, সেটা হচ্ছে হাইতি আইল্যান্ডের ব্যাপারে। এফর্ট মানে গ্রাসিয়া মানে হচ্ছে আপনার, এটা বেসিক্যালি গ্রাসিয়াস ওয়ার্ডটা শুনছেন না, গ্রাসিয়াস, ইয়েস, গ্রেসিয়াস। হ্যাঁ গ্রাসিয়াস হচ্ছে স্প্যানিশ আর কি, আর গ্রেসিয়াস হচ্ছে আপনার ইংলিশের মধ্যে আসে, সে সেম ওয়ার্ড এখানে, গ্রাস থ্যাঙ্কস ফর ইউর এফোর্ট বা ফর হিজ এফোর্ট, ইল হেউসি তুজু, তুজু মানে অলওয়েজ, সে এক্সাম, হেউসি মানে হচ্ছে সাকসেসফুল হওয়া আর কি, সাকসেস করা, ইল হেউসি তুজু, হি সাকসেস অল টাইম, সে এক্সাম, তার এক্সাম, যদি আমি এটা সাজায় বলি, সে সবসময় তার এক্সামে সাকসেস করে বা পাস করে। তো এটা একটা জাস্ট নর্মাল প্যাসেজ, যেখানে হচ্ছে আপনার যে অ্যাকশন গুলা দেখবেন, এইগু একশো গাফটা সবচেয়ে বেশি আছে এখানে। ওকে, সো এরপর আপনার এটাও ট্রাই করবেন, যেটা আরেকটা আছে নিচে ভাই আপনি মিনিমাম। একটু প্রনাউন্স করে যদি রেকর্ডটা দিয়ে দিতেন, ওকে ওকে, সো নাকি এই ক্লাসটা শেয়ার করবেন রেকর্ডেড কি ভাইয়া, তাহলেই তো হয়ে যাচ্ছে। সেটাই হয়ে যাচ্ছে তো, হ্যাঁ। সো আমরা ভেঙে ভেঙে করি, লিও এ রেকশন, হ্যাঁ বলি, মিনিংটা বলে দিই, লিও ইজ এ ভেরি গুড বয়, polite boy, il aime l'été, he likes été মানে summer, l'été the summer, la fête et le cinéma, the party and the cinema, à l'école, at school, il étudie avec joie et Mael. À l'école, at school, il étudie, he reads avec, with joie et Mael, দুজনের নাম। Il mange, এটা কিন্তু মঞ্জো বলেন না কেউ, বি কেয়ারফুল, il mange, they eat, il mange du gâteau au chocolat, same thing, chocolate cake খায়, il mange, they eat chocolate cake. Oui, son frère aime, এই যে একটা ভালো ওয়ার্ড, son frère aîné, এই aîné ওয়ার্ডটা মানে হচ্ছে সিনিয়র, সিবলিংদের মধ্যে যারা বড় aîné, তারা হচ্ছে সিনিয়র।
son frère aîné s'appelle Francos or Fran, এটার জন্য কি হবে? François, ওয়া নাকি François, ফাঁসওয়া François, এটা ছ এবং ওয়াই, that's a difficult one. François, so son frère aîné s'appelle François, তার ভাই বড় মানে এল্ডার ব্রাদার নাম হচ্ছে ফ্রান্সোয়া। Il a une leçon d'histoire à 11h. He has a lesson মানে হচ্ছে ক্লাস regarding history at 11 o'clock. 11টা বাজে he has a class on history. Ça va bien aujourd'hui. Ça va bien. It's good aujourd'hui. আজকে reste au beau temps. Thanks to beautiful weather. Beau temps is the beautiful weather. Okay. So that is the thing. এটাকে ভেঙে ভেঙে পড়তে পারেন ওয়ার্ড বাই ওয়ার্ড, একসাথে পড়া দরকার নাই। স্পেশালি যে জোয়ে, তারপর মাইল, তারপর অ্যাকশন লিও, খে, লাতে, ফেত, সি নোমা, নো, সি নেমা, উই, আলেকুল, এতুদ, এইনে, ফ্রান্সোয়া, ফ্রান্সোয়া যে একটা লোকের নাম, এই জিনিসগুলো একটু, তারপর সাভা, অসুদুই, এই ওয়ার্ড গুলো একটু মানে আলাদা করে পড়তে পারেন, এটা প্রবলেম নাই। মানে পুরো প্যাসেজটা একবারে পড়ার থেকে আমার হয় ওয়ার্ড গুলো আলাদা আলাদা করে পড়লে প্রনাউন্সিয়েশন গুলো ঠিক হবে, কিছুটা ওভারকাম করা যাবে আর কি। সো রেকর্ডটা দিয়ে দিব, সো আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। এইটুক ছিল আজকের আপনাদের সাথে আমার ওই যে মানে অ্যাডিশনাল যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছিলাম, অ্যাকশন, যেহেতু অ্যাকশনে প্রবলেম হচ্ছিল এটা শেয়ার করলাম। সো এখন বলেন কারো কোনো কোয়েরি আছে কিনা রিগার্ডিং কোর্স, যেটা আজকে মেন ছিল, কোর্সের সম্বন্ধে বললাম, আর হচ্ছে আপনার অ্যাকশন নিয়ে। ভাইয়া এটাও কি 16 ক্লাসেস? প্লাস স্টার্ট করতে জি আপু বুঝি নাই। বললাম যে এটাও কি 16টা ক্লাস? এই নো 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 নো, ইটস 24 24। ও আই সি, ওকে। 24 এক্সক্লুডিং 3 এক্সামস। সরি, এক্সাম গুলো বাদে, এক্সাম গুলো 3টা এক্সাম আছে। ও আচ্ছা, এক্সক্লুডিং এক্সামস, আচ্ছা 24 ক্লাসেস, আচ্ছা বুঝতে পেরেছি ভাইয়া। উইকলি তো 2 ডেইসে কভার করতে চাচ্ছি, তাই না ভাইয়া? জি, উইকলি 2 ডেজ, উইকলি 2 ডেজ, মানে 24 ক্লাস 3 মার্কস। বুঝতে আচ্ছা পেরেছি, ভাইয়া, বুঝতে পেরেছি। একটু কথা বলতে চাচ্ছিলাম যে স্লাইড যেটা ইয়া করলেন, এগুলো কি পরে কি আমরা পেতে পারি? স্লাইডটা দিয়ে দিব পিডিএফ, আর হচ্ছে আপনার আজকে যেই স্লাইডের মধ্যে যে ভোকাবুলারি গুলো ছিল ওইটা একটা পিডিএফ থাকবে, আর হচ্ছে ক্লাসের রেকর্ডিংটা ইউটিউবে আপলোড করে লিংকটা আপনাদের শেয়ার করে দিব। এই 3টা জিনিস গ্রুপে দিয়ে ভাইয়া লিভ নিচ্ছি আজকের মতো তাহলে। শিওর শিওর শিওর, থ্যাংক ইউ। ব্যাকসি ভাইয়া। জি মনোজন ভাই, আর তাহলে 3টা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিব। আর হচ্ছে কিছু রিসোর্স। জি ফয়সাল ভাই, একটু সাজেশন ছিল, সেটা হচ্ছে যদি পসিবল হয় আপনার ডেইলি যে এক্সাম, মানে এক্সাম বলছি, ডেইলি আপনার যে পড়াটা আপনারা আমাদেরকে ছোট ছোট যে ইয়েতে গুগল ফরম্যাটে ছোট কিছু অল্প কিছু একদম মজার মজার কিছু এমসিকিউ টাইপ বা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস দিতে পারেন। জাস্ট লিংক ক্রিয়েট করে রাখলেন, আমরা আমাদের মতো দিলাম, হয়তো বা ক্লাস শুরুর আগে আপনি এক নজর বললেন, তাহলে হবে কি যে আমাদের ডেভেলপমেন্টের পজিশনটা কোথায় এটা আমরা বুঝতে পারবো। এটা জাস্ট একটা সিম্পল সাজেশন। প্রথম দিন উপলক্ষে একটা বেশি বলে ফেললাম, বাট জাস্ট এক্সপ্রেস মাইসেলফ। ওকে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন ভাইয়া। এখানে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, ওই যে আপনি জয়েন করার আগে জেনে কথা হচ্ছিল, আপনাদের ফ্রাইডেতে আপনাদের হচ্ছে হোমওয়ার্ক দিতে হবে আর কি, ওইটা মানডেতে ডিসকাস করব। আর হচ্ছে এই গুগলে যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনাদের মান্থলি একটা এক্সাম হবে, যেটা হচ্ছে আপনার হচ্ছে 30%, 30% and 40%। প্রথমটা হবে এমসিকিউতে, সেকেন্ডটা হবে এমসিকিউ অ্যান্ড রিটেন, আর ফাইনালটা হচ্ছে আপনার পুরো ডেলফ প্যাটার্নে হবে মান্থ এন্ডে 3 মাসের। আর উইকলি আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা আপনাদের হচ্ছে বেসিক্যালি রিটেন পার্টটাকে বেশি ফোকাস করে আর কি, আপনাদের রিটেনটা হচ্ছে কিনা। লিসেনিংটা তো ক্লাসে করানো হবে 15 মিনিটস, আর স্পিকিংটাও ক্লাসের মধ্যে 15 মিনিটস থাকবে। প্রথম 60 মিনিটস ক্লাস, দেন 15 মিনিটস লিসেনিং, 15 মিনিটস হচ্ছে আপনি স্পিকিং। আর রাইটিং এর যে প্রবলেমটা,
এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে, যেটা আপনার ফ্রাইডেতে সাবমিট করবেন সবাই, মানে উইদিন ফ্রাইডে। ওকে ভাইয়া, আর ওই যে গুগলেরটা করতে পারতাম, কিন্তু আসলে আমি একটু শেয়ার করছিলাম হয়তো আপনাদের সাথে, অনেকগুলো ক্লাস নিয়ে প্যাকড হয়ে যাওয়াতে গুগলে আলাদা আলাদা করে করাটা এক্সাম বাদে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। বাট ইউ হ্যাভ টু ডু ইউর হোমওয়ার্ক ইন এভরি ফ্রাইডেজ, ইউ হ্যাভ টু সাবমিট দ্যাট থিং। ওকে, মনোরঞ্জন ভাই কি মোটামুটি ক্লিয়ার হলেন কনফিউশনটা? ক্লিয়ার। ওই রাকিব স্যারের মতোই আমার জাস্ট মানে আমাদের থিঙ্কিংটা অলমোস্ট একই রকম, যে আমরা চাই যে আমাদের এক্সাম ওরিয়েন্টেড যাতে আমরা কিছু করি, শিখবো অবশ্যই, বাট এক্সামটার মতো হলে হয় কি, আমরা যদি এই ওয়ানটা দিয়ে বুঝলাম যে আসলে এর আগে যেভাবে পড়েছিলাম পড়াটা একটু ভিন্ন ভাবে পড়লে হয়তো বা আরো আরেকটু ভালো হতে পারতো। এক্স্যাক্টলি। সো ওটা সমস্যা নেই, আপনার হচ্ছে আপনি এক্সাম গুলো মেইনলি আর হোমওয়ার্কটা এই দুইটা যদি আপনি অ্যাসিওর করতে পারেন, যেমন হচ্ছে আমাদের দুপুরের ব্যাচ থেকে একজন আপনার হচ্ছে উনি 70+ মার্ক ছিল A1 এ, এবার so far I got 73 or 78 something like that. So এক্সামটা একটু সিরিয়াসলি দেন, স্পেশালি ফাইনাল এক্সামটা। আর হচ্ছে স্পিকিং এর পার্টটা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্পিকিং নাই, আর যেটা নাফি ভাইয়া হয়তো অ্যাটেন্ড করছিলেন আর জাকির আপু করছিলেন, তো এগুলো একটু যদি ফরম্যাটটা ফলো করেন তাহলে আপনি A2 পর্যন্ত ইজ ফাইন, A2 পর্যন্ত আপনার কোনো প্রবলেম হবে না, মানে এখন পর্যন্ত হয় নাই কেউ কারো। ওকে, সো নাফি ভাইয়া আপনার কোনো কোয়ারিজ বা এনিথিং? জি ভাই কিছু বলতে না চাচ্ছেন? ভাইয়া, থ্যাংক ইউ। আশা করি প্র্যাকটিসের মধ্যে থাকলে অনেক কিছুই পারা যাবে। ওকে, তো ঠিক ফয়সাল আছে ভাইয়া লিভ নিতে পারি ইফ ইউ পারমিট মি? obviously thank you so much থ্যাংক for ইউ। joining. বন্নই। Okay, have অগুবা বন্যই থ্যাংক ইউ ভাইয়া, অবুয়া। অগুবা।